আপনার একজন বন্ধু বিপদে পড়েছে মুসলমান, ওকে আরো ডুবাতে হবে। হ্যাঁ, ওকে আরো ডুবাতে হবে নাকি? এই জমিনে যত ক্ষতি মুসলমানদের করেছে আপনি কল্পনা করে দেখুন। আপনার জীবনে যত বড় বড় ক্ষতিগুলো সাধন হয়েছে সবগুলো আপনার পার্সোনাল বন্ধু, মা বাবা, আত্মীয় স্বজন, কাছের মানুষ আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে, ঠিক কিনা বলেন? আই বন্ধুদের দল, তোমরা খবর নিয়ে দেখো, তোমার বন্ধু তোমার যে ক্ষতি করেছে 10টা শত্রু তোমার সে ক্ষতি করতে পারে না। তোমার বন্ধু তোমার দুর্বলতার সুযোগে তোমার উপর আঘাত করেছে। এজন্য বন্ধুত্ব করতে হয় যদি, এই আমজনতা, কলেজ, ইউনিভার্সিটিতে বুড়া যুবক ভাইরা, বন্ধুত্ব যদি করতে হয়। আপনারা আওয়াজ বন্ধ করে রেখেছেন। এইদিকে বেঈমানে, ইসরায়েলের বেঈমানেরা আল-আকসাতে আওয়াজ বাড়াইয়া মুসলমানদের কেবলা আল-আকসাকে ভেঙ্গে দিতে চায়। উঁচু আওয়াজে বলেন ঠিক কিনা? অথচ মুসলমানেরা যদি ইতিহাস প্রমাণ করে 56টি দেশ বা এর কম বেশি হতে পারে মুসলিম রাষ্ট্র, এই 56 দেশের নেতারা এবং আমজনতা মুসলমান যারা আছে 200 কোটি মুসলমান। আলহামদুলিল্লাহ বলেন। পৃথিবীতে বর্তমানে কত কোটি মুসলমান? 200 কোটি মুসলমান। এরা যদি সবাই এক আওয়াজ দেয়, উঁচু আওয়াজ দেয়, আমার দিল সাক্ষী দেয় যে বেঈমানদের পাতলা পায়খানা শুরু হয়ে যাবে, কোনো ডাক্তার ভালো করতে পারবে না, ঠিক কিনা? কিন্তু আওয়াজ দিবেন না তো। আপনি আগে দেখবেন কোন দল করে, আমার দল কিনা। না করলে মারুক, মারে তো কি হয়েছে, আমার দলের তো না। আমার পীরের মুরিদ কিনা, এটা আগে দেখে। গন্ডগোল হয়েছে তো কি হয়েছে, ও তো আমার পীরের কাছে মুরিদ হয় নাই, ওকে যা খুশি করুক, আমি তো ঠিক আছি। বোকা মুসলমান আমরা এটা বুঝি না। আজকে ওই মুসলমানকে মারতেছে, এরপরের সিরিয়াল আমার, ঠিক কিনা বলেন? আজকে ওই পীর সাহেব নিয়ে, আজকে চরমনায়ের পীর সাহেব নিয়ে মানুষ গালমন্দ করে, কেউ কথা বলে না। এরপরে যে আমার পীর সাহেব নিয়ে কথা বলবে, তখন আবার চরমনায়ের পীরের মুরিদের আসবে না, ঠিক কিনা? অথচ বাংলার জমিনে যারা দিনদার পরহেজগার আছে, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, যে সমস্ত খানকাগুলো আছে, মাদারেসে কওমিয়া আছে, ইতিহাস প্রমাণ করে এরা যদি এক হয়ে যায়, বাংলার জমিনে কোন নাস্তিক যে রসুল নিয়ে, আল্লাহ নিয়ে কথা বলবে, ও 10 বার না 100 বার চিন্তা করবে বলার আগে, ঠিক কিনা বলে? আল্লাহ আমাদের এই আওয়াজকে কবুল করুন, সকলে পড়ি আমিন। এখানে আমরা যারা এসেছি, আমরা কেউ নিজের বাহু বলে আসতে পারি নাই, উঁচু আওয়াজে শুনতে চাই আমাদেরকে যিনি এনেছেন তার পবিত্র নামটা কি, সেই মহান নাম কি? আল্লাহ তাআলা আমাদেরকে এখানে নিয়ে এসেছেন। এই যে আমরা শুকরিয়া যদি আদায় করতে চাই যে আল্লাহ আপনি আমাদেরকে এনেছেন, আমরা শুকরিয়া আদায় করি। আল্লাহ বলেন, আমি বলি না, আল্লাহ বলেন কোরআনে, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলেন, আই যদি তোমরা আমার নেয়ামতের শুকরিয়া আদায় করতে চাও। মুফাসসিরগণ বলেন, জন্মের পর থেকে নিয়ে তা কিয়ামত পর্যন্ত যদি সেজদায় পড়ে থাকো, আমি আল্লাহ তোমাকে যে সমস্ত নেয়ামতগুলো দান করেছি, এর হাজার নেয়ামতের মধ্য হতে একটি নেয়ামতের শুকরিয়া তোমার পক্ষে আদায় করা সম্ভব নয়। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তাহলে এত পরিমাণ নেয়ামতের মধ্যে আমরা আছি। একটা মানুষ ঋণ থাকে 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ, 5 লক্ষ টাকা। গ্রামের মানুষগুলো সাধারণত বলে, আপনার কত টাকা হলে আপনার জীবনটা সেটেল হয়ে যাবে? 5 লক্ষ টাকা হলে মোটামুটি 3 লক্ষ টাকা ঋণ দিয়ে, 2 লক্ষ টাকা দিয়ে একটা ব্যবসা দিয়ে জীবন সেটেল। অথচ আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে যে সুস্থ রেখেছেন, তার শরীরের মধ্যে আল্লাহ তাআলা
কয়েক শত হাজার কোটি টাকার সম্পদ আল্লাহর বান্দার শরীরের মধ্যে আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন। পড়ি আলহামদুলিল্লাহ। বুঝে আসে না কেন? এই ঝাড়ুটা কি এখনই দেওয়া আবশ্যক? ঝাড়ু দিতেছে, ঝাড়ুর বাড়ির আওয়াজের এখানে যে আসতেছে, এতটুকু বোঝে না যে ঝাড়ুর আওয়াজ এটা খারাপ, মানে এখনই ঝাড়ু দেওয়া লাগবে। নতুন জামাই আসবে নাকি এই বাসায়? সবই তো আপনারা বুঝতে পারেন না। আল্লাহ আমাকে বোঝার তৌফিক দান করেন। আচ্ছা আপনি বলেন তো, ঝাড়ুর আওয়াজ এটা ভালো শোনা যায়? মাশাআল্লাহ, এই ঘরের মানুষ পরিষ্কার পরিচ্ছন্ন, এরা ময়লা পছন্দ করে না, এমনটা হওয়া উচিত। তাহলে বলুন, আপনার শরীরের মধ্যে আর আমার শরীরের মধ্যে যে অসংখ্য অগণিত অঘোষিত কোটি টাকার নেয়ামত দান করেছেন যিনি, তিনি কে? আজ আমরা বুঝি না আমাদের কিডনি দুটো, একটি কিডনি হলেও মানুষ বাঁচে, কিন্তু আল্লাহ তাআলা ওবার একটি কিডনি দিয়ে রেখেছেন। একটি চোখ হলেও মানুষ দেখতে পায়, কিন্তু আল্লাহ দয়া করে, ডাবল দয়া করে আল্লাহ তাআলা আরো একটি চোখ দিয়ে রেখেছেন। যার এক হাত আছে ওই বান্দাও কাজ কাম করতে পারে, কিন্তু আল্লাহ দুটো হাত রেখেছেন। এগুলো নেয়ামতের শুকরিয়া আদায় করে বোঝে কারা? এই নেয়ামত গুলো নাই যাদের কাছে। আল্লাহু আকবার। সেদিন দেখলাম আল্লাহর একজন বান্দা মাদ্রাসায় তার সন্তানকে লেখাপড়া করার জন্য দিয়েছে। মাদ্রাসায় লেখাপড়া করার জন্য সন্তানকে পাঠিয়ে দিল। মাঝে মাঝে মা বাবা এসে সন্তানদের সাথে দেখা করে কিনা, এক সপ্তাহ 2 সপ্তাহ হয়ে গেলে সন্তানের কোনো কিছুর প্রয়োজন হলে মা বাবা এসে সন্তানের সাথে সাক্ষাৎ করে, খাবার দিয়ে যায়, পুরনো পোশাকগুলো নিয়ে, ইস্ত্রি করা পোশাকগুলো দিয়ে যায়। ওই ভিডিওটি দেখে দেশের হাজারো মানুষ কান্না করেছে। এক আল্লাহর বান্দা কোমরের নিচে পা দুখানা অচল, একেবারে মানুষের হাতের আঙুল যেমন চিকন, কোমরের নিচের রান দুটো একেবারে পায়ের পাতা পর্যন্ত চিকন। আল্লাহর বান্দা হাঁটতে পারে না। আল্লাহর বান্দার মাদ্রাসায় তার সন্তানকে পাঠাইয়া দেয়। সন্তানের সাথে দেখা করার জন্য বাবা পাগল। সন্তানের সাথে দেখা করার জন্য বাবা চলে আসলো। ওই আল্লাহর বান্দার সন্তানকে বুকের মধ্যে জড়াইয়া কান্নার আওয়াজ জুড়ে দেয়। স্পষ্ট শুনতে পায়, ও আমার সন্তান, আমি বাবার কোনো আফসোস নাই। আমি বাবা অচল হলে কি হবে, আমি আমার সন্তানটাকে সচল বানাইতেছি, শুধু দুনিয়ার জন্য নয়। আমি আমার সন্তানটাকে শুধু দুনিয়ার জন্য দেই নাই, আমি আমার সন্তানটাকে এমন একটা জায়গায় দিলাম, সন্তান দুনিয়াও সফল, আখিরাতও সফল। বলেন আল্লাহু আকবার। চোখের পানি ছেড়ে আল্লাহর বান্দা কান্না করতেছে, আর ছোট মাদ্রাসার বাচ্চাটা বারবার বাবার চোখের পানি মুছে দেয়, বারবার বাবার চোখের পানি মুছে দেয়, আর বলো, বাবা আপনি কান্না করবেন না, আমি এখনো বেঁচে আছি, আমি আছি তো। আপনার মনের যে আশা, ইনশাআল্লাহ আলেম হইয়া আপনার মনের আশাটা আমি পুরা করব ইনশাআল্লাহ। তাহলে এখানে আলোচ্য বিষয় হলো আল্লাহর বান্দা পায়ের মাধ্যমে হেঁটে হেঁটে, পায়ের মাধ্যমে পথ আগাইয়া আগাইয়া মাদ্রাসায় গেছে। অন্যান্য ছাত্ররা তাকিয়ে আছে, দেখ
অচল। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে যে সুস্থ রেখেছেন, ময়দানে আসার যে তৌফিক দান করেছেন, জবানটা ভালো রেখেছেন, এজন্য পড়ি আলহামদুলিল্লাহ। বলা হয় মুসলমানের জবান এত দামি জবান, মুসলমানের সমস্ত অঙ্গটা দামি। এই ময়দানের মধ্যে বসা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ুয়া, আমার প্যান্ট পড়ুয়া শার্ট পড়ুয়া যুবক ভাইয়েরা, তুমি যদি মনে করো শুধু মাদ্রাসার ছাত্রদের জবানটা দামি, মুখ দামি, না না, শুধু মাদ্রাসার ছাত্রদের জবান দামি নয়, সমস্ত মুসলমানদের জবান দামি। মাদ্রাসার কোন ছাত্র ভাইরা যদি জবান থেকে আল্লাহকে ডাকে, আল্লাহ শুনে কিনা? ঠিক একই ডাক স্কুল কলেজ ইউনিভার্সিটির পড়ুয়া কোন ছাত্র ভাইরা যদি আল্লাহকে ডাকে, আল্লাহ শুনে কিনা বলেন না? মুসলমানের জবানটা কত দামি, সারা শরীর দামি। আল্লাহু আকবার। আল্লাহ এর মধ্যে বলেন, ও বান্দা, আমি আল্লাহ শরীরের মধ্য থেকে 3টি অঙ্গকে আমি গোয়েন্দা বানাইলাম। 3 অঙ্গ থেকে আমি আল্লাহ কিয়ামতের ময়দানে হিসাব নিব। এটা আমি বলি না, আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাহ বলেন, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। আরেকটু আওয়াজ দিয়ে বলা যায় না আল্লাহু আকবার? এত মানুষ আওয়াজ দিলে তো পর্দাটা কেঁপে ওঠার কথা। আল্লাহ বড় না ছোট? আওয়াজ দেন, আরো আওয়াজ দেন, বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম। খেয়াল করেন, ওয়াজের সাথে আর কোরআনের আয়াতের সাথে আপনার শরীরটাকে মিলাইয়া নিবেন। যারা রং তামাশা দেখতে এসেছেন, মেহেরবানি করে তারা চলে যান। যারা গানের সুরে সুরে গজল শুনতে এসেছেন, রং তামাশার বক্তা এখন আছে না নাই? যারা ওরকম টাইপের রং তামাশা দেখতে এসেছেন, মেহেরবানি করে আপনারা চলে যান। আর এই বেটা, তোর হাত তো ধরে যাবে, দেখ আগে সরাসরি শোন। ভিডিও ওয়াজ ইউটিউবে বহু আছে, দেখে নিয়ে। এখন সামনে যেহেতু আসছি কত কষ্ট করে, 700 কিলোমিটার ভোলা থেকে এখানে পথ। কত কিলোমিটার? 700 কিলোমিটার পাড়ি দিয়ে এখানে আসছি। 700 কিলোমিটার। শরীরের মধ্যে মেজাজ 100, তবুও নিয়ত করছি আজকে ইসলাহের বয়ান করব, আমাকে আমি দমন করব। 700 কিলোমিটার পাড়ি দিয়ে এখানে এসেছি। সামনে যেহেতু আসছি, মোবাইলটা রাইখা সরাসরি ন্যাচারালটা শোনেন। ওই ইউটিউবেরটা তো পইরাই আছে, যত খুশি তত শুনতে পারবেন, আছে না নাই? আল্লাহ আমাদেরকে কবুল করুন। তাহলে বলেন, বয়ান আপনার শরীরের সাথে আপনি মিলিয়ে নিবেন। কোন বক্তা কি বয়ান করেছে, কোন বক্তা কি বলেছে আমার সমালোচনা করার অভ্যাস নাই। তবে আমি যেখানে বসি, আমি মানুষের ব্যথা নিয়ে কথা বলতে চাই। আমলের কথাগুলো আমি বলার চেষ্টা করি। একজন ভাই যদি আমল করার নিয়ত করে, হতে পারে এর উসিলায় শ্রোতারাও নাজাত পেয়ে যাবে, আর আমি বক্তাও নাজাত পেতে পারি কিনা। এজন্য আপনারা এই আয়াতের সাথে নিজের শরীরটাকে মিলাই নেবেন। একটি মাত্র আয়াত, মাত্র শুরু করলাম, আস্তে আস্তে অনেকগুলো আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম। আল্লাহ জবানের কথা বলেছেন, জিহ্বার কথা বলেছেন। খেয়াল করেন,
সমস্ত শরীরের মধ্য হতে আল্লাহ এমন 3 অঙ্গকে বেছে নিয়েছেন যে 3টা অঙ্গ বান্দার জন্য অতীব জরুরি, যে 3টা অঙ্গ ছাড়া বান্দা সওয়াব আদায় করতে পারে না, গুনাহ করতে পারে না। কোথাও যেতেও লাগে, কথা বলতেও লাগে, ছুতেও লাগে। 1 নাম্বার আল্লাহ কোরআনুল কারীমের আয়াতে কারিমার মধ্যে জবানকে লক্ষ্য করে বলেন, বান্দা সেদিন তোমার কি উপায় হবে, সেদিন তোমাদের কি উপায় হবে যেদিন তোমাদের জবান তোমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। ইয়াউমান বলতে উলামায়ে কেরাম কিয়ামতের ময়দানকে বুঝাইছে। আল্লাহ বলেন কিয়ামতের ময়দান এত বিভীষিকাময়, ওই কিয়ামতের ময়দানে তোমাদের জিহ্বার কাছ থেকে আমি আল্লাহ সাক্ষ্য নিব। মুফাসসিরগণ বলেন কিয়ামতের ময়দানে জিহ্বার জবান খুলে যাবে। আল্লাহ জিহ্বাকে প্রশ্ন করে, এ জিহ্বা বল, ওই তো নাগেশ্বরীর সাঞ্জুয়ার ভিটার এলাকায় অমুক আব্দুর রহমানের মুখের মধ্যে আমি আল্লাহ তোকে দিয়েছিলাম, আমি দিয়েছিলাম আমার বান্দা কুরআনুল কারীম তিলাওয়াত করবে, আমি দিয়েছিলাম বান্দা নামাজে দাঁড়াইয়া তিলাওয়াত করবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি দিয়েছিলাম বান্দা নামাজে দাঁড়াইয়া আমি আল্লাহর কুরআনুল কারীম তিলাওয়াত করবে, তুমি জিহ্বা দ্বারা। ও জিহ্বা বলো বান্দা তুমি জিহ্বা দ্বারা কি কি গুনাহ করছে না সওয়াব করছে? মুফাসসিরগণ বলেন জিহ্বার জবান খুলে যাবে, জিহ্বা বলে আল্লাহ এই বান্দা যতই গুনাহ করুক না কেন 2024 সালের 2 ফেব্রুয়ারি বান্দাদের এলাকায় সাঞ্জুয়ার বিটা মাদ্রাসার মাহফিলে বসে আল্লাহ আপনার নামের আওয়াজ দিয়েছে, ঠিক কিনা কর? আল্লাহ এই বান্দা সাঞ্জুয়ার ভিটার ময়দানে বসে আপনার নামের আওয়াজ দিয়েছে। কিন্তু যেই বান্দা গুনাহ করবে, হোক সে ব্যবসায়ী, হোক সে মুফতি, হোক সে মুহাদ্দিস, হোক না সে বক্তা বা আমি আরিফ বিল্লাহ নিজে, হোক না সে মাদ্রাসার পরিচালক, হোক না সে দোকানদার, হোক না সে স্কুল কলেজ ইউনিভার্সিটির প্রফেসর, হোক না সে ব্যাংকার, অথবা পৃথিবীর জমিনে দুনিয়ার লাইনে সব চাইতে দামি মানুষ, দুনিয়ার লাইনে যদি সব চাইতে দামি মানুষ সে হয়, আর যদি আল্লাহর বান্দা জবান দিয়ে শুধু মিথ্যে কথা বলে, জবানটাকে আল্লাহর বান্দা নাপাক কাজে লাগায়, ওই জবান বান্দার বিরুদ্ধে দাঁড়াইয়া সাক্ষী দেয় আল্লাহ জমিন বান্দা মার সাথে কথা বলেছে, মায়ের সাথে কথা বলেছে, মিথ্যে কথা ছাড়া বলে নাই। বান্দা জমিনে ছোট বাচ্চাটার সাথে কথা বলেছে, মিথ্যে কথা বলেছে। লেনদেনের ক্ষেত্রে বান্দা শুধু মিথ্যের আওয়াজ। সাক্ষী দিতে গিয়েছে বান্দা মিথ্যে সাক্ষী দিয়েছে। ও আল্লাহ, বান্দা বিচারক ছিল, উলামায়ে কেরামকে অন্যায়ভাবে কারাবন্দী করেছে, ঠিক কিনা কান? কথা আপনারা বুঝেন নাই বুঝি? আল্লাহ বান্দা বিচারক ছিল, বান্দার জবান দিয়ে উলামায়ে কেরামের বিরুদ্ধে মিথ্যে কথা বলে কারাবন্দী করেছে, কারাগারে পাঠাইছে, আছে না নাই? আল্লাহ বান্দা সব সময় জবান দিয়ে শুধু ফাহেসা কথা, গালি আর গালি, গালি আর গালি, মন্দ আর মন্দ। এ ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের পরে হাতের দিকে সাক্ষী নিবে না। মুফাসসিরগণ বলেন হাতের জবান খুলে যাবে। ওয়া আইদিহিম, কোরআনের সরাসরি আয়াত, ওয়া আইদিহিম। আল্লাহ বলেন বান্দা হাতের জবান খুলে যাবে, হাতের থেকে আমি সাক্ষ্য নিব।
কোন দিন অন্যায় করেছো, কোন দিন বন্ধুর গায়ে অন্যায়ভাবে হাত তুলেছো, কোন দিন তুমি হাতের মাধ্যমে মিথ্যে সাক্ষী দিয়েছো, বন্ধুর সুদের আর ঘুষের সাক্ষী হইছো, বলো। সব কিছু কিয়ামতের ময়দানে হাত সরাসরি আল্লাহকে বলে দিবে, নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আরজুলুহুম, আই হাতের থেকে নেওয়ার পরে এবার আমি পায়ের থেকে জিজ্ঞাসা করব, পা পা সবার সাথে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? হ্যাঁ। এরপরে আল্লাহ সূরা ইয়াসিনের মধ্যে বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। একই আয়াত, একই অর্থ, বুঝাবার উদ্দেশ্য হলো এই আয়াতে আল্লাহ বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি আল্লাহ মুখের মধ্যে মোহর মেরে দেব, মুখ দিয়ে কিছু বলার সুযোগ আমি দিব না। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমাদের হাত কথা বলবে। এই হাত যে কথা বলবে এটা বিশ্বাস হয়? আল্লাহ বলছে, আল্লাহ মিথ্যে কথা বলছে? সবাই বলেন আল্লাহ মিথ্যে বলছে। তাহলে হাত যে কিয়ামতের ময়দানে কথা বলবে এটা বিশ্বাস করছেন তো? আজকে এখান থেকে বাসায় যাবেন, বাসায় গিয়ে প্রয়োজনে আয়নার সামনে দাঁড়াবেন, একবার চেহারার দিকে তাকাবেন, একবার হাতের দিকে তাকাবেন, যে হাত, এই হাত দিয়ে আমি কত অন্যায় করেছি আজ পর্যন্ত, এই পা দিয়ে আমি আজ পর্যন্ত কত অন্যায় করেছি, এই জবান দিয়ে আমি কত মিথ্যে কথা বলেছি, কত অন্যায় করেছি। শুধু এই তিনটের কথা বললাম। আজকে রাতের গভীরে কেউ যদি এই তিনটি নিয়ে চিন্তা করে, জবান, হাত, পা, জবান, হাত, পা, এই তিনটি নিয়ে গবেষণা করলে আজকে রাতে সে আল্লাহর ওলি হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুন। ভাইয়েরা আমার, লক্ষ্য করে শুনুন, বলা হয় বান্দার জবানের কত দাম, আমি বলি না, মায়ার নবী বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। উচ্চ আওয়াজে পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ উম্মত, তোমার জবানের এত দাম, তোমার জবানের এত দাম, এত দাম। বলা হয় বান্দা জমিনি থেকে আল্লাহকে রাজি আর খুশি করানোর জন্য যেখানে থাকুক না কেন, একবার যদি বান্দা আল্লাহকে রাজি আর খুশি করার জন্য জবান খুলে পড়ে আলহামদুলিল্লাহ, এই আলহামদুলিল্লাহর আওয়াজের মধ্যে এত পাওয়ার। আল্লাহর নবী বলেন, আলহামদুলিল্লাহর আওয়াজ দিতে দেরি হয়, বান্দার মিজানের পাল্লাটাকে আল্লাহ নেকি দিয়ে ভরপুর করে দিতে দেরি হয় না। সুবহানাল্লাহ। তাহলে বয়ানের ময়দানে আলহামদুলিল্লাহর আওয়াজ আছে না নাই? আরো আওয়াজ দিয়ে আবার আছে না নাই? সুবহানাল্লাহর আওয়াজ আছে না নাই? قال النبي صلى الله عليه وآله وسلم وسبحان الله تملأان وتملأ ما بين السماء والأرض। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, বান্দা তোমার জবানের দাম কত জানো? তোমার জবানের দাম কত জানো? তোমার জবানটা এত দামি জবান, এই জবান দিয়ে যদি আল্লাহকে রাজি আর খুশি করার জন্য একবার সুবহানাল্লাহ এতটুকুন আওয়াজ দাও, মায়ার নবী আমার বলেন, উম্মত, এই সুবহানাল্লাহর আওয়াজের কারণে যদি দিলটা পরিষ্কার হয়, আল্লাহকে রাজি আর খুশি করা উদ্দেশ্য হয়, দয়ার আল্লাহ দয়া করে আসমান আর জমিনের মাঝখানে যতটুকু মহাশূন্য ফাঁকা জায়গা, এই পুরো ফাঁকা জায়গা সমপরিমাণ নেকি বান্দা আল্লাহ তোমার আমল নামায় লিখে দেয়। সুবহানাল্লাহ। আয় ভাইরা আমার, আজ আমরা এত দামি দামি আমল, এত দামি দামি আমল, বাদাল ফজর মুত্তাসিলাম, আয়াতুল কুরসি আমরা জানি তো নাকি? ফজরের পরে মুত্তাসিলার নামাজের জায়গায় বসে আয়াতুল কুরসি পড়লে 70,000 ফেরেশতারা মাগরিব পর্যন্ত বান্দাকে পাহারা দেয়।
আবার মাগরিবের পরে পড়লে সারা রাত্র এই ফেরেশতা নয় অন্য ফেরেশতারা ফজর পর্যন্ত বান্দাকে পাহারা দেয়। এই যারা উলামায়ে কেরাম যারা আছে সবাই এই বয়ানগুলো জানে, এই বয়ানগুলো এই আলোচনাগুলো সবাই জানে, বলেন আলহামদুলিল্লাহ। মাদ্রাসার ছাত্র ভাইরাও জানে আলহামদুলিল্লাহ। এমন আলোচনা করতে করতে ফাওয়ায়েদে আমল, আমলের ফায়দাগুলো আলোচনা করতে 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 1 রাত 2 রাত 3 রাত 5 রাত 10 রাত শেষ হয়ে যাবে। আমাকে সরাইয়া স্থানীয় একজন আলেমকে বসিয়ে দিল, তিনিও আলহামদুলিল্লাহ ভালো বয়ান করতে পারবেন। কিন্তু সমস্যা হলো আমরা সবাই জানি, কিন্তু আমাদের মানাটার মধ্যে কমতি আছে শুধু, ঠিক কিনা বলেন? আপনারা সবাই বলেন সুদ খাওয়া হালাল না হারাম? এই আওয়াজে হবে না, আরো আওয়াজ দেন। সুদ খাওয়া হালাল না হারাম? ঘুষ খাওয়া হালাল না হারাম? অন্যায়ভাবে মিথ্যে সাক্ষী দেওয়া হালাল না হারাম? কাউকে অন্যায়ভাবে গালমন্দ করা হালাল না হারাম? তাহলে এই কাজগুলো যারা করে উঁচু আওয়াজে বলেন তারা জানে কিনা? জানে সুদ খাওয়া হারাম, কিন্তু আল্লাহর বান্দা তবুও সুদের খাতায় নাম লেখায়। বলে কেন? বলে সাহাবায়ে কেরাম দ্বীনের জন্য যতটুকু কষ্ট করেছেন ওই মফিজ দ্বীনের জন্য অত কষ্ট করে নাই। মুসলমানের ঘরে জন্ম হইয়া, মুসলমান জন্মের পর থেকে হইয়া দাড়ি দেখছে, টুপি দেখছে, কিন্তু এই দাড়ি টুপি এই নাগেশ্বরী এলাকার সানজুয়ার ভিটা পর্যন্ত এমনিতেই আসে নাই। পয়গম্বরদের ঘাম আর সাহাবায়ে কেরামের হাড় ভাঙা খাটুনি আছে না নাই? বলা হয় যেই কাজের জন্য যত কষ্ট হয় বেশি, ওই কাজের গুরুত্ব তার কাছে থাকে বেশি। আপনার বাবা আপনাকে 10,000 টাকা দিয়েছে, যাও কিছু খেয়ে আসো, বন্ধুদেরকে নিয়ে ইচ্ছে মতো খেলেন, এটার মধ্যে যেই মজা। বাবা মারা গেছে, এবার আপনি নিজে কাজ করতেছেন, সারাদিন রিক্সা চালাইয়া 500 টাকা কামাই করছে, এই মাত্র 500 টাকা দিয়ে ডাল আর মরিচ ক্রয় করে, মরিচের ভর্তা আর ভুনা ডাল, এটা দিয়ে সন্তান মা বাবাদেরকে নিয়ে ভাত খাইতে যেই মজা, বাবার 100,000 কোটি টাকার মধ্যে সেই মজা নাই, ঠিক কিনা বলে? বলে কেন? বলে এটার মধ্যে নিজের শ্রম আছে, এটার মধ্যে নিজের পরিশ্রম আছে। যেটার মধ্যে পরিশ্রম থাকে সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়। বলে সাহাবায়ে কেরাম এত পরিমাণ কষ্ট করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামের কথা কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ তিনি কার রাসূল? উচ্চ আওয়াজে বলেন রাসূল কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুহাম্মদ আমি আল্লাহর রাসূল। এরপরে সাহাবায়ে কেরামের পরিচয় দিয়ে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। সাহাবায়ে কেরামের পরিচয় শোনো, সাহাবায়ে কেরামের পরিচয় হলো সাহাবায়ে কেরাম সব কাজে সমঝোতা করতে রাজি, কিন্তু আল্লাহকে কেউ গালি দিলে, রসুলকে কেউ গালি দিলে, কাফের বেঈমানদের সাথে সাহাবায়ে কেরাম সমঝোতা করতে রাজি নাই। নারায়ে তাকবীর। সাহাবায়ে কেরাম অন্যায় দেখলে সমঝোতা করে না। সাহাবায়ে কেরামের সিফাতগুলো, গুণাবলীগুলো, বৈশিষ্ট্যগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে। আল্লাহ বলেন আমার সাহাবায়ে কেরামের পরিচয় শোনো। সাহাবায়ে কেরাম হলো আল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরদের উপরে যারা সবচাইতে শক্ত। রুহামাউ বাইনাহুম, কাফেরদের উপরে শক্ত, কিন্তু অন্যান্য সাহাবায়ে কেরামের সাথে যখন আপোষে তারা কথাবার্তা বলে। আমার সাহাবায়ে কেরাম, এক সাহাবী যখন অন্য সাহাবীর সাথে মুআশারাত করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন রুহামাউহুম বাইনাহুম। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা একেবারেই নরম, ব্যবহার একেবারেই সমঝোতা। এক সাহাবী অন্য সাহাবীর সাথে যখন আপোষে কথা বলে,
এত সুন্দর কথা, এক সাহাবী আরেক সাহাবীর কথা যত শুনে তত শুনতে মন চায়। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের পরিচয় শোনো শোনো। এই যে রুহামা উবাইনাহুম, এর আগের আয়াতে, এর আগের অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। এই যে সাহাবায়ে কেরাম যে সব ক্ষেত্রে ছাড় দিয়ে চলেন, কিন্তু আল্লাহ রসুলের ক্ষেত্রে কাউকে ছাড় দেন না। ও নাগেশ্বরীর মুসলমান, আয় কলেজ ইউনিভার্সিটিতে পড়ুয়া যুবক ভাই, আয়াতে কারিমার এই অংশটুকু থেকে, প্রত্যেকটা অংশ থেকে আলাদা আলাদা শিক্ষা। আয়াতে কারিমার এই অংশটুকু থেকে ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, আয়াতে কারিমার এই অংশটুকু থেকে আমরা শিখলাম সাহাবায়ে কেরাম যেমন কোরআন নিয়ে কেউ গালি দিলে, আল্লাহকে গালি দিলে, রসুলকে গালি দিলে, সাহাবায়ে কেরাম যেমন সব চাইতে শক্ত হয়ে কাফের বেঈমান মুশরিকদের উপরে ঝাঁপিয়ে পড়েছে। এখান থেকে আপনি কি শিখলেন? বর্তমানেও যদি কোন বেঈমান মুনাফিক মুশরিক আমার আল্লাহকে গালি দেয়, কোন বেঈমান মুনাফিক মুশরিক যদি আল্লাহকে গালি দেয়, রসুলকে গালি দেয় গো, বর্তমানেও আমরা সব দলের মুসলমান এক হইয়া বেঈমান মুশরিক মুনাফিকদের উপরে ঝাঁপিয়ে পড়ার দরকার আছে না নাই? আয়াতে কারিমার প্রত্যেকটা অংশে অংশে আলাদা আলাদা শিক্ষা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন রুহামাউ বাইনাহুম, সাহাবায়ে কেরাম একজন আরেকজনের প্রতি দয়াবান, দয়াশীল। এখান থেকে আপনারা কি শিখলেন? এখান থেকে শিক্ষা হলো, এই আয়াতে কারিমা থেকে, আয়াতে কারিমার এই অংশ থেকে শিক্ষা হলো, যদিও আমরা রাজনৈতিক দলগতভাবে কেউ ভিন্ন ভিন্ন ব্যানারে রাজনীতি করি, রাজনৈতিক দলগতভাবে আমরা কেউ নৌকার সমর্থন করি, কেউ ধানের শীষের সমর্থন করি, কেউ হাত পাকার সমর্থন করি, কেউ নাঙ্গল জুমালের সমর্থন করি, আমাদের সবার রাজনৈতিক ব্যানার ভিন্ন ভিন্ন, ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরাম এক একজন ভিন্ন ভিন্ন, কিন্তু রুহামাউ বাইনাহুম, দ্বীনের ক্ষেত্রে তারা সবাই আপসের মধ্যে দয়াময়, দয়াবান। এ মুমিন মুসলমান, কোরআনুল কারীমের এই আয়াতে কারিমার এই অংশ থেকে আমরা শিখতে পাই, যদিও আমরা রাজনৈতিক দলগতভাবে মুসলমান ভিন্ন ভিন্ন ব্যানারে রাজনীতি করি না কেন, রাজনীতির লাইনে অসুবিধা নাই, কিন্তু যখন দেখব কোন বেঈমান আল্লাহকে গালি দেয়, যখন দেখব কোন বেঈমান আমার অন্য মুসলমানকে আঘাত করে, তখন ওই মুসলমান কোন দল করে, আমার দল করে কিনা, আমার পীরের মুরিদ কিনা, এটা দেখার সময় নাই। আমরা সবাই তাকাবো ও আল্লাহকে মানে কিনা, ও রসুলকে মানে কিনা। যদি দেখি আল্লাহকে মানে আর রসুলকে মানে, তাহলে ও আমার কলিজার টুকরা, কোন শত্রুতা নাই, ঠিক কিনা কার? ভাইরা আমার, রুহামাউ বাইনাহুম, প্রত্যেক অঙ্গে অঙ্গে আলাদা আলাদা শিক্ষা আছে না নাই? সীমাহুম ফি বুজুহিহিম মিন আথারিস সুজুদ, আল্লাহ বলেন সাহাবায়ে কেরামকে চিনার, আমার খাঁটি বান্দাদেরকে চিনার আরো একটা নিদর্শন হলো সীমাহুম ফি বুজুহিহিম মিন আথারিস সুজুদ। শাস্ত্রানে রে, শাস্ত্রানে বলা হয় তাদের চেহারার মধ্যে কি দেখা যায়? সেজদার চিহ্ন। কি দেখা যায়? সেজদার চিহ্ন কখন হয়? এই বাঁশের সাথে কপালকে ঘষা চিহ্ন বানাইলে, এটা গুরুত্বপূর্ণ। এটা হলো একটা চিহ্ন। যেহেতু আল্লাহর কাছে সেজদার জায়গায় কপালের চিহ্নটা দামি, আমি তোমারটা আধা ঘন্টা ইট দিয়ে ঘষবো, তুমি আমারটা আধা ঘন্টা ইট দিয়ে ঘষবা, দাগ হয়ে গেলে এটা দামি। এই দামি দামি নাকি রাতের আধারে সবাই যখন ঘুমাইয়া যায় তখন উঠে আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়ে যেই পরিমাণ দাগ কপালে বসে, আল্লাহ রাব্বুল আলামিন এই নিদর্শনের কথা বলেছেন। উঁচু আওয়াজে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, ও নাগেশ্বরীর পর্দার আড়ালের মা গো, এ যুবতী বোনদের দল, মাদ্রাসার ছাত্রী বোনেরা শোনো, এ ব্যবসায়ী ভাইয়েরা, এ আমার কলেজ ইউনিভার্সিটির ভাইয়েরা, এ বৃদ্ধ বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন নেক বান্দাদের, ফরেজগার বান্দাদের নিদর্শনগুলো বলতে গিয়ে আল্লাহ বলেন
সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ। নেক বান্দার আল্লাহর ইবাদত এত পরিমাণে করে, আল্লাহর ইবাদতে এত পরিমাণে মাশগুল, নেক বান্দারা আল্লাহর ইবাদতে এত পাগল, নেক বান্দারা আল্লাহর কুদরতি কদমে এত বেশি বেশি সেজদা দেয়, আল্লাহ বলেন তাদের কপালের মধ্যে সেজদার চিহ্ন পাওয়া যায়। বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, কষ্ট হয়তো আপনাদের না? আপনারা ভেবেছিলেন কি জানি কি সুর, কোন সমুদ্রের মহাসুর নিয়ে আসে। হ্যাঁ, আরে ভাই, নেক বান্দাদের চিহ্ন বলতেছি। সাহাবায়ে কেরামের ব্যাপারে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই দিকেই চলবে, অন্য কোনো দিকে যাওয়া হবে না। কেন? বর্তমানে সাহাবায়ে কেরামকে গালি দেয় এমন এক দল বেয়াদব সমাজে আছে না নাই? আরেক দল বের হয়েছে, বলে শুধু কোরআনুল কারীম হলেই হবে। আহলে কোরআন নাম দিয়েছে আল্লাহর বান্দারা, আল্লাহ তাদেরকে হেদায়েতের মালা দিক পড়িয়া আমিন। নাম দিয়েছে আহলে কোরআন, বলে শুধুমাত্র কোরআন হলেই হবে। ও আল্লাহর বান্দারা, আমার নবীজির 63 বছরের জিন্দেগি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, ও পয়গম্বর, কুল আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এ পয়গম্বর, আপনি বলে দেন, কোন বান্দা যদি আল্লাহকে মোহাব্বত করে, একটু খেয়াল করে শুনবেন, আহলে কোরআন ওয়ালারা বলে শুধু কোরআন মানলেই হবে, আর আল্লাহ নিজে বলতেছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। ও পয়গম্বর, আপনি বলেন, এলান করে দেন, যদি কেউ এই দাবি করে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি কেউ এই দাবি করে আমি আল্লাহকে মোহাব্বত করি, আল্লাহকে ভালোবাসি, ও পয়গম্বর আপনি বলে দেন, ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীর অনুকরণ করে। বলেন আল্লাহু আকবার। নবীর সুন্নতের অনুকরণ করলে কি পাওয়া যায়? মায়ার নবী আমার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউহিব্বুকুমুল্লাহ। ও পয়গম্বর, আপনি ঘোষণা করিয়া দেন, যারা আমি আল্লাহকে মোহাব্বত করবে গো, তারা যদি আপনি নবীর অনুকরণ করে, আপনি নবীর অনুকরণ করলে আমি আল্লাহ তাদেরকে 2টো পুরস্কার দান করব। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, 1 নাম্বার পুরস্কার হলো ইউহিব্বুকুমুল্লাহ। 1 নাম্বার পুরস্কার হলো যারা আমি আপনার নবী, আপনি নবীকে অনুকরণ করবে, তারা আমি আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। ও নাগেশ্বরীর মুসলমান, বলেন, আপনারা বলেন, আল্লাহর ভালোবাসা যদি কেউ পেয়ে যায়, ওই বান্দার জিন্দেগিতে আর কিছুর দরকার নাই, ঠিক কিনা কান? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর আপনি ঘোষণা করে দেন, 2য় পুরস্কার হল যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এরপরে আমি আল্লাহ তার জিন্দেগির সব গুনাহগুলোকে আমি আল্লাহ ক্ষমা করে দিব। পড়েন না সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দারা, মায়ার নবী আমার বলেন, উম্মত আমার, আল্লাহ আমার অনুসরণ করতে বলে, আমি নবীকে কেমন মুহাব্বত করবা, কেমন ভালোবাসবা জানো? قال النبي صلى الله عليه وآله وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। মায়ার নবী জানায়, আমার উম্মত, আমি নবীকে এত পরিমাণে মোহাব্বত করতে হবে। বলে কেমন? বলে সন্তানের চাইতে বেশি মোহাব্বত। এই দুনিয়ার জমিনে যত বাবারা আছেন, যাদের কন্যা সন্তান আছে বা ছেলে সন্তান আছে, হঠাৎ করে এখন সন্তান মাত্র আব্বু আব্বু বলে ডাকতে শিখেছে। কত সুন্দর করে সন্তান আব্বু আব্বু ডাকে।
বাবার ডিউটি রাইখা, ডিউটি শেষ হয়ে গেলে বাবা দৌড়াইয়া ঘরে হাজির। মা বলে, খোকা কেন এত আগে আসলি? বলে, মা আমার সন্তানটা আমাকে আব্বু বলে ডাকে, আমি অফিসে থাকতে পারি না। ওকে কোলে নিলেও যখন আব্বু বলে ডাক দেয়, আমার কলিজার মধ্যে আগুন লেগে যায়। ও আল্লাহর বান্দারা শোনো, ওই সন্তানের চাইতে আমার মায়ার নবীকে বেশি মোহাব্বত করতে হবে। এটা আমি বলি না, আমার নবীজি বলছে। দুনিয়ার জমিনে আল্লাহ আর রসুলের পরে সবচাইতে দামি হলো মা। একজন মা সন্তানের কাছে কত দামি। আল্লাহর নবী বলেন, ও আল্লাহর পয়গম্বর, সাহাবে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহর পরে আর আপনার পরে কাকে মোহাব্বত করব, কাকে সম্মান করব? আল্লাহর নবী বলেন, তুমি তোমার মাকে শ্রদ্ধা করবা, সম্মান করবা। ও মায়ার নবী, এরপরে আমি কাকে সম্মান করব? আল্লাহর নবী আবার বলেন, আবারও তুমি তোমার মাকে সম্মান করবা। এরপরে সাহাবী বলেন, তৃতীয় নম্বরে বলেন, ও আল্লাহর পয়গম্বর, এরপরে আমি কাকে মোহাব্বত করবা? আল্লাহর নবী বলেন, এরপরে আবারও তুমি তোমার মাকে মোহাব্বত করবা। পড়েন সুবহানাল্লাহ। মা শব্দটা এত দামি শব্দ, এই জায়গায় যাদের মা নাই অলরেডি তাদের কলিজার মধ্যে আঘাত শুরু হয়ে গেছে, চোখের কোণায় পানি চলে আসলো। ও আল্লাহর বান্দারা, এই কুড়িগ্রামের উদ্দেশ্যে রওনা করলাম। ভোলার জমিনে মাহফিল 3 দিন, শেষ দিন মাহফিল মুনাজাত করে রওনা করলাম। দিনের বেলা যদি রওনা করি, সকাল বেলা রওনা করলে মাহফিল ধরতে পারবো না। রাতের বেলা স্পিড বোট রেখে রওনা করলাম। মাহফিল শেষ করে মাদ্রাসায় গেলাম। ঘরের দরজায় যাইয়া চিন্তা করলাম, আহারে ওই কোথায় কুড়িগ্রাম, রংপুর পার হয়ে কুড়িগ্রাম, এত দূরে যাব, গাড়ির কথা বলা যায় না। ছোট আদরের সন্তানটাকে, আমার 6 বছরের একটা মেয়ে, আমি একটা নজর একটু দেখা যাই। মাকে আমি একটা নজর বইলা যাই, একটা নজর দেখা যাই। ঘরের দরওয়াজায় যাইয়া ডাক দিলাম, মা। রাতের 12টার সময় মা ডেকে বলে, ওয়ারিফ তুই আইছো, একটু অপেক্ষা কর, আমি মা আসতেছি। দৌড়াই আসিয়া মা অসুস্থ শরীর নিয়ে দরওয়াজাটা খুলিয়া দিল, আয় বাবা ঘরে আয়। দৌড়াইয়া আমি গিয়ে মায়ের পাশে ঘুমায় আমার সন্তান। সন্তানটাকে আদর করার জন্য বুকের মধ্যে নিলাম। ঘুমের মধ্যে সন্তানটা আমাকে জড়ায়া ধরলো। আমি আমার সন্তানটাকে বললাম, মা আব্বু মাহফিল করার জন্য অনেক দূরে যাব। ঘুমের মধ্যে ঘুম চলে গেল। আমার সন্তানটা আমাকে এত মোহাব্বত করে, বলে, বাবা তুমি কখন আসবা? তুমি না এলে আমি সকালের নাস্তা খাবো না। আমি বললাম, আমার আসতে দেরি হবে, তোমার দাদুর কাছ থেকে তুমি খেয়ে নিবা। মা পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে। আমি ঘর থেকে বের হব, মাকে বললাম, মা বিদায় দেন, লম্বা সফর, বলা যায় না কখন কি হয়। এরে আল্লাহর বান্দা, ঘর থেকে বের হলাম, মা আমার পেছনে পেছনে ঘর থেকে বের হয়ে গেল। রাতের 12টার বেশি বাজে। মা আমার সাথে সাথে ঘর থেকে বের হয়ে গেল। আমি বললাম, মা আপনি এত রাতে কেন আসতেছেন? আপনি ঘরে ফিরে যান। মা আমার চোখের পানি ছেড়ে বলে, সন্তান যতক্ষণ তোকে দেখা যায় কেউ আমাকে ঘরে নিতে পারবে না। যতক্ষণ তোকে দেখা যায় ততক্ষণ আমি একটু দাঁড়ায় দাঁড়ায় আমার কলিজার টুকরা সন্তানটাকে দেখি। এরে আল্লাহর বান্দা, নাগেশ্বরীর মুসলমান, আজ কতদিন মাকে কবরে রাখছো? 5 টুকরা সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া ও মাহারা বাবাহারা সন্তানদের দল। আজ কতদিন হয়ে গেল একটা নজর মাকে স্বপ্ন যোগেও দেখো না। গুনাহ করে 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 কলিজাটা বন্ধকার বানাইছো। আগে মা স্বপ্নে মাঝে মাঝে দেখা দিত, এখন তোমার গুনার কারণে মা তোমার কাছে এসে দেখা পর্যন্ত দেয় না। এ বাবাহারা সন্তানদের দল, ও মাদ্রাসায় পড়ুয়া আমার ছোট ছাত্র ভাই,
মা নাই, অনেক ছাত্ররা মাদ্রাসায় লেখাপড়া করে, সবাই ঘুমায় রাতের গভীর, মা নাই, সন্তান ঘুমায় না। ওই মাদ্রাসার ছেলেটা রাতের গভীরে উঠা তাহাজ্জুদের নামাজ আদায় কইরা মুনাজাতে গুনগুন গুনগুন কইরা বলে আল্লাহ। সব ছাত্রদের মা নাস্তা নিয়ে আইসা কোলের মধ্যে বসাইয়া সন্তানকে নাস্তা করায়, রে আল্লাহ, আয় আল্লাহ, আমার মা নাই, আমি বড় এতিম, দুনিয়াতে মাকে পাইলাম না, জান্নাতের ভিতরে আপনি মাকে দেখাইয়া দেন রে আল্লাহ। এ আল্লাহর বান্দারা শোনো, দুনিয়ার জমিনে যারা মা হারাইছো, বাবা হারাইছো, আজকে থেকে গুনাহ বন্ধ করে দিয়ে আল্লাহর কাছে দোয়া করে বলো, আল্লাহ, মাকে স্বপ্ন যোগে দেখতে চাই। দেখবা কয়েকদিনের মধ্যে আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করে মাকে স্বপ্ন যোগে পাঠিয়ে দিবেন। এই ক্ষমতায় পাওয়ার আল্লাহর আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? অনেক মুরব্বীরা, অনেক যুবকরা চোখের পানি ফেলে কান্না করে আর বলে, হুজুর, আজ বহুদিন হয়ে গেল আমি আমার মাকে একটা নজর স্বপ্নে পর্যন্ত দেখলাম না। আমি সবাইকে পরামর্শ দিই, ভাই গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও। আর আল্লাহর দরবারে কান্না করে আর বলো, আল্লাহ, মাকে আপনি নিয়ে গেছেন, একটা বার স্বপ্ন যোগে হলো মাকে দেখার তৌফিক আপনি দান করেন রে আল্লাহ। এ আল্লাহর বান্দারা, সাহাবায়ে কেরাম কি করলো? মায়ার নবীরা তো পাগল হয়ে গেল। আল্লাহর নবী বলেন, এই মা, যেই মা দুনিয়ার জমিনে সবচাইতে আপন, এই মায়ের চাইতে নবীকে বেশি মোহাব্বত করতে হবে। এরপরে বলেন, তোমার বাবার থেকে, তোমার নিজের থেকে, তোমার নিজের জীবন থেকে আমি নবীকে বেশি মোহাব্বত করতে হবে। আল্লাহু আকবার। ও নাগেশ্বরীর মুসলমান পর্দার আড়ালের মা বোনেরা, মাদ্রাসার ছাত্রী বোনেরা, এই মাদ্রাসায় পড়ুয়া যুবক ভাইয়েরা, স্কুল কলেজ ইউনিভার্সিটির যুবক ভাইয়েরা, আপনারা শুনুন, সাহাবায়ে কেরামের ঘটনাটা কেন আমি নিলাম? সহিহুল বুখারীর 3045 নং হাদিস আমি যখন অ্যানালাইসিস করলাম, মুতাআলা করলাম, আল্লাহু আকবার, এমন একজন সাহাবীর কেমন ঘটনা, যখন আমি পড়তেছিলাম নিজেকে আমি কন্ট্রোল রাখতে পারলাম না। ওই সাহাবীর ঘটনা যদি আপনারা শুনতে চান তাহলে আমি শোনাতে পারি, না হলে আমি অন্য আলোচনায় চলে যাব। শুনবেন কিনা বলেন? সহিহুল বুখারী 3045 নং হাদিসের ঘটনা স্পষ্ট উল্লেখ রয়েছে, বানানো কোনো কথা নয়। আল্লাহর নবীর পাগল সাহাবায়ে কেরাম, আল্লাহর নবীরা তো পাগল। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম পয়গম্বরকে কতটুকুন মোহাব্বত করতেন শোনাও। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ার নবীকে বলে, ও পয়গম্বর, ও মায়ার নবী আমার বাবার নেক আমলগুলো কেমন আমি জানতে চাই। অমুকের চাইতে আমার বাবার আমলটা কম না বেশি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি, কষ্ট হয় আপনাদের না? কষ্ট হয়নি? কষ্ট হলে বলবেন, সাথে সাথে শেষ। কষ্ট দিয়ে বয়ান শুনুন, এটা খেলাফে সুন্নাহ। বয়ান হলো নফল, আর মুসলমানকে কষ্ট দেওয়া কবিরা গুনাহ। কষ্ট হলে বলবেন তো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে বলেন, আয়েশা শোনো, আবু বকরের আমল সম্পর্কে তুমি জানতে চাও? ওই আবু বকর হিজরতের রজনীতে আমি মায়ার নবীর সাথে যে পরিমাণ মেহনত করলো, ও আয়েশা, সারা উম্মতের সওয়াবগুলো যদি এক তালায় রাখা হয়, আর আমার সাহাবী আবু বকরের আমলগুলো যদি অন্য তালায় রাখা হয়, ওই হিজরতের রাতের আমলের পাল্লা আবু বকরের ভারী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। নবীর পরশে, নবীর সংস্পর্শে থেকে সাহাবায়ে কেরাম নিজেদেরকে এতটুকুন পরিমাণ আলোকিত করেছেন। এ আল্লাহর বান্দারা, আজ বাংলার জমিনে এখনো বইগুলো সব হারিয়ে যায় নাই, নবীর হাদিসগুলো হারিয়ে যায় নাই। সাহাবায়ে কেরাম কেমন খানা খেতেন, কিভাবে ঘুমাতেন, কিভাবে পয়গম্বরকে অনুকরণ করতেন, এ আল্লাহর বান্দারা
হাজার হাজার টাকা দিয়ে মোবাইল ক্রয় করে গুনার কাজ না করে এইভাবে ইউটিউবে ঢুকে, ফেসবুকে ঢুকে অথবা গুগলে ঢুকে সার্চ অপশনে গিয়ে যদি যে সাহাবীর নাম লিখে সার্চ দিবেন, প্রত্যেক সাহাবীর নামের হাদিসগুলো, ঘটনাগুলো এখন অনলাইনেও পাওয়া যায়। যুবক ভাইরা শোনো, গভীর রজনীতে গুনার কাজ না করে এক একজন সাহাবীর ঘটনা পড়বা আর নিজেকে আল্লাহ পরিবর্তন করে দিবে। পড়েন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রত্যেক সাহাবীরা পয়গম্বরের জন্য পাগল ছিল। সহিহুল বুখারীর 3045 নং হাদিসের মধ্যে যে ঘটনাটি এসেছে, আল্লাহর নবী মক্কাতুল মুকাররমা থেকে মদিনায় হিজরত করে যখন চলে যায়, আল্লাহু আকবার, বেঈমান মুশরিকরা মায়ার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। পয়গম্বর আল্লাহর নবী সাহাবায়ে কেরামের 10 জনের একটা জামাত বানালেন। 10 জনের একটা জামাত বানালেন, গোয়েন্দাদের জামাত। একদম মন থেকে শুনবেন, আমি হাদিস টু হাদিস বলতেছি। আল্লাহর পয়গম্বর 10 জনের একটি জামাত বানাইয়া আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জামাতের নেতা বা গভর্নর, লিডার বানাইয়া আসিম ইবনে সাবিতের নেতৃত্বে 10 জনের গোয়েন্দার বাহিনী আল্লাহর নবী মক্কার উদ্দেশ্যে পাঠায়া দিলেন। ও সাহাবায়ে কেরাম, বেঈমানেরা কোরআন নিয়ে, সুন্নাহ নিয়ে, ইসলাম ও মুসলমানদেরকে নিয়ে কি কি কলা কৌশল করে গোপন ভাবে তোমরা খবর এনে আমার কাছে দিবা। আল্লাহর নবীর পাঠানো সাহাবায়ে কেরামের সংখ্যা কতজন? আপনাদের ওয়াজে মন নাই মনে হয়। হ্যাঁ, ওয়াজে মন নাই। আল্লাহর নবী সাহাবায়ে কেরাম পাঠাইছেন কয়জন? আওয়াজ দিয়া বলেন কয়জন? এমন ভাবে বয়ান শুনবেন আগামীকালকে যেন আরো একজনকে শুনাইতে পারেন, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী সাহাবায়ে কেরামের গোয়েন্দার বাহিনী পাঠাইছেন কয়জন? নেতার নাম হলো আসিম ইবনে সাবিত। নাম কি? আসিম ইবনে সাবিত, মানে সাবিতের ছেলে আসিম। তিনি হলেন 10 জনের নেতা। 10 জনের কি নেতা? এভাবে যদি পড়েন, এভাবে যদি শোনেন, আর মুখস্থ না হয়ে উপায় আছে? আল্লাহু আকবার। আল্লাহর বান্দারা শোনো, আসিম ইবনে সাবিতের নেতৃত্বে যখন 10 জনের কাফেলা মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে, মধ্যবর্তী একটি স্থানের উদ্দেশ্যে রওনা করলো, চলতে চলতে যখন এইভাবে একটি গোত্রের, কাফের গোত্রের স্থান অতিক্রম করে চলল, বেঈমানেরা খেয়াল করে দেখে কি ব্যাপার, মুসলমানদের একটা জামাত দেখা যায়, মুসলমানদের আনাগোনা এই লাইনে বেড়ে গেল। কি খবর? খবর নেওয়া দরকার। মুসলমানেরা এভাবে এই লাইনে কেন আসতেছে, খবর নেওয়া দরকার। এইভাবে কিতাবের মধ্যে উল্লেখ করা হয় 200 জন তীরন্দাজের একটি জামাত বেঈমানেরা গঠিত করলো। মুসলমান সাহাবীর সংখ্যা কতজন? আর আওয়াজ দিয়ে বলেন কতজন? আর কাফের তীরন্দাজ কতজন? 200 জন। আবারও বলেন, কাফের তীরন্দাজের সংখ্যা কতজন? বেঈমান মুশরিক মুনাফিকদের দল 200 জন তীরন্দাজকে এইভাবে 10 জন সাহাবায়ে কেরামের পেছনে অনুসরণ করার জন্য লাগিয়ে দেয়। সাহাবায়ে কেরাম দূরে চলে যায়, মরুভূমির পথ, বালুময় পথ। সাহাবায়ে কেরাম চলে গেছে কোথায়? সাহাবায়ে কেরামের পায়ের চিহ্ন দেখে 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 200 তীরন্দাজের দলও চলতেছে। আল্লাহু আকবার। কিতাবের মধ্যে লেখে, রে ভাই, সাহাবায়ে কেরাম যেই পথে গেছে বেঈমানেরাও একই পথে আসতেছে। বিপদ সংকেত। সাহাবায়ে কেরাম জানে না বেঈমানেরা তাদের পেছনে এত বড় জামাত আসতেছে, সাহাবায়ে কেরাম জানে না। আসিম ইবনে সাবিতের নেতৃত্বে সাহাবায়ে কেরাম চলতেছে, এইদিকে বেঈমানেরা চলতে চলতে, ওই যে সাহাবায়ে কেরাম চলতে চলতে এক জায়গায় বিরতি দিল, ক্লান্তি চলে আসলো। এক জায়গায় বসে তারা নাস্তাটা সেরে নিলেন। কি দিয়ে নাস্তা করলেন? ওই যে মদিনা থেকে খেজুর এনেছেন, অন্যান্য দ্রব্য ফল এনেছেন। খেজুর খেয়ে সাহাবায়ে কেরাম ভুলবশত খেজুরের বিচিগুলো সেখানে রেখে দিলেন, সেখানে ফেলে দিলেন। সাহাবায়ে কেরাম ওখান থেকে আবার যখন সামনে চলে গেলেন, বেঈমানেরা যখন ওই জায়গায় পৌঁছালো, সামনে তাকাইয়া দেখে খেজুরের বিচি দেখা যায়। কিতাবের মধ্যে লেখে বেঈমানদের ব্রেন এত পরিষ্কার,
তৎকালীন বেঈমানেরা গুনাহ করত শুধু একটা, মোবাইলের গুনাহ করত না, ফেসবুকের গুনাহ করত না। বলে কেন? তখন এই মোবাইল ছিল না, ঠিক কিনা কন? বেঈমানরা গুনাহ করত শুধু একটা, শুধু আল্লাহর সাথে শিরক করত, আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করত। কিন্তু বেঈমানেরা এর বাহিরে অন্য কোনো গুনাহ করত না। এ আল্লাহর বান্দারা খুব খেয়াল করে শুনবেন, বেঈমানরা খেজুরের বিচি মাটিতে পেয়ে ওখান থেকে উঠাইয়া তালাশ করে দেখে, গবেষণা করে বলে, হা, এটা অন্য কোনো জায়গার খেজুর নয়, এটা সরাসরি মক্কা থেকে আসা খেজুর। যেহেতু মক্কা থেকে আসা খেজুরের বিচি এখানে পাওয়া গেল, বোঝা গেল এই রাস্তায় মুসলমানদের জামাত চলে গেছে, ঠিক কিনা? আল্লাহর বান্দারা 200 জামাতের তীরন্দাজ চলতে চলতে সামনে সাহাবায়ে কেরামের ছোট জামাতকে, 10 জন বিশিষ্ট জামাতকে পেয়ে গেল। সাহাবায়ে কেরাম পিছনে তাকাইয়া দেখে বেঈমান। সাবিত ইবনে আসিম সহকারে সাহাবায়ে কেরাম দৌড়াই একটা উঁচু জায়গায় পাহাড়ে উঠে যায়। আল্লাহু আকবার! বেঈমানেরা সাহাবায়ে কেরামকে দেখা চতুর্দিকে বেষ্টনী দিয়া নাই, চতুর্দিকে বেষ্টনী দিয়ে চতুর্দিক থেকে আটকে দিয়ে সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলে, এই মদিনা থেকে আসা আগন্তুকের দল, তোমরা যদি স্বেচ্ছায় নিচে নেমে আসো, স্বেচ্ছায় যদি বন্দিত্ব গ্রহণ করো, স্বেচ্ছায় যদি বন্দী হও, ওয়াদা করলাম তোমাদের কাউকে হত্যা করা হবে না, তোমরা নিচে নামে আসো। কিন্তু আসিম ইবনে সাবিত মুসলমান 10 জনের নেতা, আসিম ইবনে সাবিত কি বলে, এই আমার সাহাবায়ে কেরাম শোনো, জমিনে সবাইকে বিশ্বাস করা যায় কিন্তু বেঈমানকে বিশ্বাস করা যায় না। উঁচু আওয়াজে বলেন ঠিক কিনা? এ আল্লাহর বান্দারা, বাংলার জমিনে এখান থেকে নোক্তা বের হলো, বাংলার জমিনে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, মক্সিক, ইহুদি, নাসারা সবাই মিলে আমাদের 90% মুসলমানদের দেশে বসবাস করে। উঁচু আওয়াজে বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের পাড়ার মধ্যে 100 ঘর মুসলমান, 2-4-5টা ঘর হিন্দু। তবু আমরা এমন ভাবে বসবাস করি, একই বাজারের মাছ আমরা ক্রয় করে খাই, একই রাস্তায় চলাচল করি, একই গাড়িতে একই যানবাহনে চলাচল করি, তবু আমরা কোনো হিন্দুর গায়ে হাত দেই না, সবাই আমরা মিলেমিশে বসবাস করি, ঠিক কিনা কান? ওই বাংলার জমিনের তাওহীদি নেতা শুনিয়া লও, তোমার আমার কলিজার টুকরা ভারতের জমিনে ওই আমাদের ভারতের হিন্দু ভাইরা আমাদের বন্ধু রাষ্ট্র, আমাদের এমনই বন্ধুর বন্ধুত্ব গ্রহণ করার জন্য মাঝে মাঝে আমাদেরকে বুকের সাথে ভারতে জড়াইয়া এমন চাপ দেয়, হাড় গোড় সব ভেঙে ফেলে, ঠিক কিনা কও? এমন আমাদের বন্ধু, যখন আমাদের পানির দরকার নাই তখন আমাদেরকে পানি দেয়, যখন আমাদের পানি লাগবে তখন গেটগুলো সব লাগায় রাখে, ঠিক কিনা কও? ওরা বন্ধু নামে কলঙ্ক, ঠিক কিনা কও? বাংলার জমিনের 68,000 গ্রামের 18 কোটি মুসলমান যদি থুতু নিক্ষেপ করে, বেঈমান মুশরিক মুনাফিক পালানোর জায়গা খুঁজে পাবে না, পাবে না, পাবে না, ঠিক কিনা কও? ভাইরা আমার, আজ 500 বছরের বাবরি মসজিদের ইতিহাস। বেঈমানেরা হঠাৎ করে সিদ্ধান্ত দিল এখানে মন্দির ছিল, পড়েন নাউজুবিল্লাহ, আমাদের মসজিদকে ভাইয়া বেঈমানেরা রাম মন্দির বানাইছে। ভারতের মুসলমানেরা, বাংলার মুসলমানেরা, সারা পৃথিবীর মুসলমানেরা বলছে এই বাবরি মসজিদকে ভেঙে 100 রাম মন্দির যদি তৈরি হয়, তবু এই জায়গায় মসজিদ ছিল, মসজিদের জায়গায় মসজিদ থাকবে। পৃথিবীর কোন পরাশক্তির মসজিদের নাম মুছে দেওয়ার ক্ষমতা নাই। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? এখন আবার আরেকটা মসজিদ, এক মসজিদ মন্দির বানাইয়া এখন আবার আমাদের বন্ধু, আমাদের কি খারাপ কথা বলতেছি না, ভালো, আমাদের শত্রু বলছি না, বন্ধু, আমাদের এমনই বন্ধু, আমাদের মসজিদগুলোর মধ্যে নাকি তাদের খালি মন্দির পাওয়া যায়, নাউজুবিল্লাহ বলেন না, আরেক মসজিদের মধ্যে নাকি মন্দির পাওয়া গেছে। কত বড় ঢা মিথ্যা কথা মুসলমানের নামে আর বলবা। সেই দিন বেশি দূরে নাই, আমার মায়ার নবী ফজরের পরে পূর্ব দিগন্তে তাকাইয়া
চেহারাটা মলিন করে ফেললেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, পূর্ব দিকে তাকিয়ে কেন আপনি চেহারাটা মলিন করে ফেললেন? সাহাবায়ে কেরামকে আল্লাহর নবী জবাব দেয়, পূর্ব দিগন্ত থেকে আমি ইসলামের বিজয়ের নিশানের আওয়াজ শুনতে পাই। বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের বিজয়ের কথা আসতেছে, আপনি তাহলে খুশি হবেন, বেজার কেন? আল্লাহর নবী ডেকে বলো, আমার সাহাবী, ইসলামের বিজয় হবে ঠিক, তবে মুসলমানদের হাঁটুটা রক্তের মধ্যে ডুবে যাবে, এত পরিমাণে রক্তপাত হবে। বলেন সুবহানাল্লাহ। ১,৫০০ বছর আগে নবী বলেছেন ইসলামের বিজয় এই পূর্ব দিগন্ত থেকে উঠবে। আমার রাসূল বলেছেন, পৃথিবীর সব মানুষ যদি বলে রাসূলের কথা মানি না, আমি একা আরিফ বিল্লাহ দাঁড়িয়ে বলবো, আমার রাসূল যেহেতু বলেছেন টুডে টুমরো, আজ হোক কাল হোক, সেটা ঘটবেই ঘটবেই ঘটবে। ঠিক কি না কাও? ভাইরা আমার, তাহলে আসিম ইবনে সাবেত বেঈমানদের কথা বিশ্বাস করে না? বেঈমানদেরকে জানাইয়া দেয়, ও বেঈমানেরা শুনিয়া লও, তোমাদের কথা আমি বিশ্বাস করি না, তোমাদেরকে বিশ্বাস করে আমি নিচে নামতে পারবো না। বেঈমানেরা এই কথা শুই না, ও আল্লাহর বান্দারা নিচের থেকে ২০০ তীরন্দাজ তীর মারা শুরু করিয়া দেয়। ২০০ তীরন্দাজ তীর নিক্ষেপ করতেছে, মায়ার নবীর সাহাবীরা হাজির। আসিম ইবনে সাবেত আল্লাহকে বলে, আল্লাহ, আমার মায়ার নবীর দরবারে আপনি খবর পাঠাইয়া দেন। ও আল্লাহর বান্দারা আসিম ইবনে সাবেত বলে, আল্লাহ, আল্লাহর নবী আমাদেরকে পাঠাইছে, বেঈমানেরা চতুর্দিক থেকে আমাদেরকে হামলা করছে রে আল্লাহ, আল্লাহর নবীর দরবারে আপনি সংবাদ পাঠাইয়া দেন আল্লাহ। আল্লাহর বান্দারা বেঈমানদের তীরের আঘাতে ওই পাহাড়ের মধ্যে ১ জন ২ জন ৩ জন নয়, আসিম ইবনে সাবেত সহকারে ৭ জন শহীদ হয়ে যায়। এই আমার নাগেশ্বরীর যুবক, তুই মনে করছো ইসলাম তোর বাবার? না না, তুমি মনে করছো ইসলাম তোমার বাবার দাদার থেকে পাওয়া ধর্ম? না না, হাজার হাজার সাহাবায়ে কেরাম নিজেদের জীবনকে বিলিয়ে দিয়েছেন ইসলামের জন্য। আর তুমি মনে করছো সফলতা তোমার বাসায় কেউ নিয়ে দিয়ে আসবে? না না, ইসলামের জন্য আগেও যেমন রক্ত দেওয়া লেগেছে, বর্তমানেও যদি আল আকসার জমিনে আমার হামাস যোদ্ধারা রক্ত দেওয়ার কারণে, জীবন বিলিয়ে দেওয়ার কারণে ১ জন ২ জন ৩ জন নয়, ২৭,০০০ মুসলমানের রক্তে রঞ্জিত ওই ফিলিস্তিন আমার কত মা বোনদের ইজ্জত কেড়ে নিল বেঈমান, কত যুবতী বোনদেরকে নিয়ে দলবদ্ধভাবে ধর্ষণ করলো বেঈমান। আল্লাহু আকবার। এক মায়ের সন্তান শাহাদাতের সুধা পান করলো, কোলের মধ্যে মা শহীদের দেহটাকে নিয়ে রাস্তায় দৌড়ায় আর বলে, আল্লাহ, আমি তো কামিয়াব হয়ে গেলাম, আমার সন্তান শহীদ হইল। কিয়ামতের ময়দানে আপনি যখন আমাকে ডাক দিবেন, কোথায় হে গুনাহগার নারী, তুই কোথায়? আমি বলবো, আল্লাহর আমাকে গুনাহগার বলে ডাকবেন না, আমি একজন শহীদের মা। ওই বেঈমানেরা আমার সন্তানকে শহীদ করে দিয়েছে, তাকাইয়া দেখেন আমি একজন শহীদের মা। এ আল্লাহর বান্দারা, স্বামীহারা স্ত্রীরা গর্ব করি আল্লাহকে বলে, ও দয়ার মালিক, আয় আল্লাহ, আমি একজন শহীদের স্ত্রী হতে পারলাম। ছোট ছোট বাচ্চারা বলে, আমাকে চিনো, আমার বাবা শহীদ হয়েছে, আমি শহীদের সন্তান। এ আল্লাহর বান্দারা, ২৭,০০০ মুসলমানের রক্তে রঞ্জিত ফিলিস্তিনের জমিন, লক্ষ লক্ষ মুসলমান ঘর বাড়ি ছাড়া। আজ খবরে দেখলাম
ওই বেঈমান নেতানিয়াহুর দলকে হামাস যোদ্ধারা মিলে মুসলমানদের এইভাবে শহীদদের বদলা নেওয়ার জন্য এক একটাকে ধরে 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 হামাস যোদ্ধারা জাহান্নামে পাঠাইতেছে, ঠিক কিনা কাও? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এ আল্লাহর বান্দারা শোনো, ভয় পাওয়ার কোনো কারণ নাই, বিচলিত হওয়ার কোনো কারণ নাই। সেই দিন বেশি দূরে নাই, তুমি ভয় পেও না, সেই দিন বেশি দূরে নাই। মুসলমানদের তাহজিব তামাদ্দুনের পতাকা, কালিমার পতাকা, লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা পৃথিবীর জমিনে সব দেশে 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 উড়বে। উঁচু আওয়াজে বলো ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহর পয়গম্বরের সাহাবী আসিম ইবনে সাবিত সহকারে 7 জন শহীদ হয়ে যায়। বলেন এসেছিল কতজন? আর আওয়াজ দিয়ে বলেন কতজন শহীদ হয়েছে? কতজন বাকি রইল? কতজন? আল্লাহু আকবার। এই 3 জনকে লক্ষ্য করে বেঈমানেরা আবার বলতেছে, তোমাদের জন্য সুযোগ আছে, তোমরা নেমে আসো। ওই 3 জনের ভিতরে একজন ছিল খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন ছিল একজন সাহাবী, আরেকজনের নাম বলা হয় রাজুলুন আখর। এই 3 জন নিচে নেমে আসলো। খুব সংক্ষেপে শেষ করে দিব। এই 3 জন নিচে নেমে আসলো। নিচে নামার সাথে সাথে বেঈমানরা যে বলেছে জানমালের ক্ষতি করবে না, কিতাবের মধ্যে লেখে নিচে নামার সাথে সাথে বেঈমানেরা মুসলমান 3 জনের এইভাবে তীর ধনুকের রশিগুলো কেটে দিল। রজুলুন আখর নামে যেই তৃতীয় সাহাবী ছিল, ওই তৃতীয় সাহাবী বলল, এই অমুসলিমের দলেরা, কাফেরের দলেরা, তোমরা আমাদের সাথে উপরে থাকা অবস্থায় যেই প্রতিজ্ঞা করেছিলে, আমরা নামার সাথে সাথে তোমরা প্রতিজ্ঞা ভঙ্গ করেছো, তোমাদের গোড়ার মধ্যেই ভুল আছে। সুতরাং তোমরা, ওই বেঈমানেরা বলে, তোমরা চলো, তোমাদেরকে বন্দী করা হলো। রাজুলুন আখর নামে যেই সাহাবীর নাম উল্লেখ করা হয়েছে, ওই সাহাবী বলে, না না, আমি তোমাদের সাথে যেতে চাই না, তোমরা ওয়াদার খেলাফ করেছো, আমি তোমাদের সাথে যাব না। আমি আমার বাকি 7 ভাইয়ের সাথে শাহাদাতের সুদা পান করতে চাই, আমাকে আর তোমাদের সাথে নিও না। তোমরা বেঈমান, তোমরা মুনাফিক, তোমাদের কোনো কথার বিশ্বাস আমি করি না। কিতাবের মধ্যে লেখে ওই সাহাবীকেও বেঈমানেরা শহীদ করে দেয়। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকজন সাহাবীকে নিয়ে বেঈমানেরা মক্কার জমিনে ফিরে আসলো। এ আল্লাহর বান্দারা, কিতাবের মধ্যে পাওয়া যায় খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আগে একজন বেঈমানকে যুদ্ধে এইভাবে জাহান্নামে পাঠিয়েছিল। বেঈমানেরা ওই মৃত কাফেরের সন্তানদের কাছে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিক্রি করে দেয় বেঈমানেরা। আগের যুদ্ধে বাবাকে এইভাবে জাহান্নামে পাঠানোর অপরাধে পাঠানোর কারণে সন্তানেরা খাব্বাবের উপরে ক্ষিপ্ত হয়ে আছে। খাব্বাবকে ওই সন্তানেরা পাইয়া বলে, খাব্বাবকে যত টাকা লাগে আমাদের কাছে দাও, আমরা আমাদের বাবার হত্যার প্রতিশোধ নিতে চাই। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেঈমানদের সন্তানেরা কিনিয়া বাসায় নিয়ে যায়। কিতাবের মধ্যে লেখে প্রথম 1 দিন 2 দিন খাবার দিয়েছিল কিছুটা। একটা ঘরের মধ্যে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করে রাখে বেঈমান। বন্দী কইরা আমার মায়ার নবীর সাহাবায়ে কেরামকে উযুর পানি দেয় না, নামাজের জায়গা দেয় না। আল্লাহু আকবার। খাব্বাবের খানাটাও বন্ধ করিয়া দেয় বেঈমান। খাব্বাবের শিকল দ্বারা হাত পা বেঁধে ওই ঘরের মধ্যে ফেলে রেখে দেয়। খাব্বাব ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পাইরা আসমানের দিকে তাকাইয়া বলে, ও দয়ার মালিক, আয় আল্লাহ, জমিনে কোনো অন্যায় করলাম না, কালিমার আওয়াজ দেওয়ার কারণে আজ বেঈমানদের ঘরের মধ্যে আমি বন্দী। আল্লাহু আকবার। বেঈমানেরা খাবার বন্ধ করে দেয়। আল্লাহ, আপনিও কি আমার খাবার বন্ধ করে দিবেন নাকি? কিতাবের মধ্যে পাওয়া যায়, এক riwayate পাওয়া যায়, বেঈমানেরা খাব্বাবের ক্ষুধার হালত দেখে শুকুরের মাংস আর সরা বাইনা দেয়। ও খাব্বাব, খাও খাও। আপনারা সবাই বলেন, শুকুরের মাংস মুসলমানদের জন্য হালাল নাকি হারাম? শরাব মুসলমানদের জন্য হালাল নাকি হারাম?
একটু খেয়াল করেন, খাব্বাবের ক্ষুধা, তবুও খাব্বাব হারাম খানা খায় না। আর নাগেশ্বরীর আমার নাম করা মুসলমানেরা ঘরে খাবারের অভাব নাই, তবু হারামের পিছনে দৌড়ায়, ঠিক কিনা কন? খাব্বাবের পেটের মধ্যে ক্ষুধা, তবুও খাব্বাব হারাম খানা খায় না। আর আমার নাগেশ্বরীর মুসলমানেরা নাম করা মুসলমান, অমুক 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 অমুক, ঘরের মধ্যে খানার অভাব নাই, তবুও শুধু হারামের পিছনে দৌড়ায়, সুদের পিছনে দৌড়ায়, ঘুষের পিছনে দৌড়ায়, আছে না নাই? শিক্ষা গ্রহণ করো মুসলমান, খালি ঘটনা শুনলে হবে না। অতীতে যা করছেন এখন থেকে তওবা করেন। আল্লাহ আজ থেকে নিয়ে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে তবুও বেঈমানদের শুকুরের গোশত আর এইভাবে শরাব ধরে পান করে না। আমার জীবন চলে যাবে, তবু আর আমার পবিত্র জবান দিয়ে একটি ভাতের লোকমা, একটি দানাও যেন না যায়। বলেন ইনশাআল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। এ আল্লাহর বান্দারা খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, এ আল্লাহর বান্দারা জানায়, ও খাব্বাব, তোমাকে শুলিতে চড়ানো হবে, তুমি কালিমার আওয়াজ ছেড়ে দাও, তোমাকেও ছেড়ে দেওয়া হবে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, বেঈমান শুনিয়া লাও, মুসলমানের জবানে একবার যখন কালিমার আওয়াজ চালু হয়ে যায়, ওই জবান আর কখনো মূর্তির পূজা করতে পারে না। উচ্চ আওয়াজে বলেন ঠিক কিনা? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, তোমাকে এইভাবে শুলিতে চড়ানো হবে, তুমি তৈয়ার হও। আল্লাহু আকবার। যে বেঈমান দয় খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে বন্দী করলো, তার একজন বোন ছিল। ওই বোনের কাছে খাব্বাব বলে, বোন, আমি আল্লাহর বান্দা, আমি দীর্ঘদিন পর্যন্ত আমার গোপন পশমগুলো পরিষ্কার করতে পারি নাই। আমি আমার মালিকের সাথে যেহেতু সাক্ষাৎ করার জন্য রওনা হব, আমাকে যেহেতু শুলিতে চড়ানো হবে, আমি আমার আল্লাহর দিদার লাভ যেহেতু করব, আমাকে একটা খুর এনে দিতে পারো কিনা? আমি আমার পরিষ্কার হওয়ার দরকার আছে। আল্লাহর বান্দি খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা খুর এনে দিল। একটু পয়েন্ট খেয়াল করেন, ঘরের মধ্যে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার হাতের মধ্যে খুর, কিতাবের মধ্যে লেখে এমন সময় অসচেতন অবস্থায় ওই যে মহিলার ছোট্ট একটা বাচ্চা ছিল, ছোট বাচ্চাটা দৌড়ায়া খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেল। এবার মহিলা তাকিয়ে আছে, খাব্বাবের হাতে হলো খুর আর খাব্বাবের কোলের মধ্যে হলো মহিলার সন্তান। মহিলা চিন্তা করলো, হায় হায়, খাব্বাব হলো এইভাবে মুসলমান, আমরা খাব্বাবকে ধরে আনলাম, খাব্বাবকে আমরা শুলিতে চড়াবো, এখন খাব্বাবের হাতে হলো খুর, খাব্বাবের হাত কাছে হলো আমার সন্তান। মহিলার চেহারাটা বেজার হয়ে যায়। আল্লাহু আকবার। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলার চেহারার দিকে তাকাইয়া বলে, নারী শোনাও, তুমি কোনো অন্যায় করো নাই, তুমি বেজার হওয়ার কোনো কারণ নাই। তোমার সন্তান আমার কাছে আমার হাতে খুর দেখে তোমার চেহারা বেজার হয়ে গেছে, কিন্তু তুমি তো জানো না মুসলমান কোন ভিন্ন ধর্মের কারো দুর্বলতার সুযোগ কোন মুসলমান নিতে পারে না, ঠিক কিনা কর? তোমার ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি তোমার সন্তানকে কিছুই করব না। বলেন আল্লাহু আকবার। এখান থেকে কি শিখলেন? আপনার একজন বন্ধু বিপদে পড়েছে, মুসলমান, ওকে আরো ডুবাতে হবে। হ্যাঁ, ওকে আরো ডুবাতে হবে নাকি? এই জমিনে যত ক্ষতি মুসলমানদের করেছে আপনি কল্পনা করে দেখুন। আপনার জীবনে যত বড় বড় ক্ষতিগুলো সাধন হয়েছে সবগুলো আপনার পার্সোনাল বন্ধু, মা বাবা, আত্মীয় স্বজন, কাছের মানুষ আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে, ঠিক কিনা বলেন? আই বন্ধুদের দল, তোমরা খবর নিয়ে দেখো, তোমার বন্ধু তোমার যে ক্ষতি করেছে 10টা শত্রু তোমার সেই ক্ষতি করতে পারে না। তোমার বন্ধু তোমার দুর্বলতার সুযোগে তোমার উপর আঘাত করেছে। এজন্য বন্ধুত্ব করতে হয় যদি, এই জনতা, কলেজ, ইউনিভার্সিটিতে বুড়া যুবক ভাইরা, বন্ধুত্ব যদি করতে হয় আলেম ওলামাদের সাথে করব ইনশাআল্লাহ। যারা হাতে ধরে নামাজের দিকে টেনে নিয়ে যাবে, যারা বলবে তুই আমার বন্ধু, তোকে ছাড়া আমি জান্নাতে কিভাবে যাব, তুই আমার বন্ধু, তোকে ছাড়া আমি জান্নাতে কিভাবে যাব, চল আল্লাহর ঘর মসজিদে চল, যাইতে না চাইলে চেঁচাইয়া চেঁচাইয়া যারা মসজিদে নিয়ে যাবে এমন লোকদের সাথে বন্ধুত্ব করা দরকার আছে না নাই? আপনাদের কষ্ট হচ্ছে আর 10 মিনিট ভাইরা আমার, চলবে, গাড়িওয়ালা রেডি একেবারে।
12:15 বেজে গেছে, 1.25 ঘন্টা হয়ে গেছে। 1.5 ঘন্টার মধ্যে মুরব্বীরা বলছে শাওয়ার দিয়ে দিবে। বিরক্তি যেন না আসে, বিরক্তি আসলে বলে ফেলবেন। তাহলে বলুন, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে কি? খুর। কি খুর? চিনেন? সেরুনে যে আছে, চিনেন? এরা ধার কম না বেশি? আর খাব্বাবের কোলের মধ্যে কে? বেঈমানদের সন্তান। কিন্তু খাব্বাব বলে, তুমি ভয় পেও না, মুসলমান কখনো অন্যদের দুর্বলতার সুযোগে আঘাত করে না, ঠিক কিনা কর? আল্লাহু আকবার। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করে, ও খাব্বাব, তোমার শেষ আশাটা কি জানাও? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার কোনো আশা নাই, আমার শেষ আশাটা হইল আমি আমার মালিকের দরবারে 2 রাকাত নামাজ আদায় করতে চাই। বলেন আল্লাহু আকবার। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমাকে উজুর পানি দাও। উজুর পানি দেওয়া হয়। বেঈমানেরা বলে, আমরা খাবার দিলাম না, আমরা কিছু দিলাম না। তবু খাব্বাব কিভাবে এতদিন জীবিত ছিল? ওই খাব্বাবের বোন বেঈমানদেরকে ডেকে বলো, আমার ভাই শুনিয়া লও, আমি খাব্বাবের রুমের সামনে দিয়ে যখন যাই, আমি মাঝে মাঝে ভিতরে তাকাইয়া দেখি খাব্বাবের হাত পা শিকলে বাঁধা। আল্লাহু আকবার। খাব্বাবের হাতে এমন আঙ্গুর, এমন দামি দামি ফল, যেই ফল মক্কা মদিনা সহকারে দেশের কোথাও এখন পাওয়া যায় না। বলেন আল্লাহু আকবার। ও ভাইরা শোনো, আর আমার বুঝতে বাকি নাই, খাব্বাব যেই রবের ইবাদত করে, বন্দি ঘরের মধ্যে শিকল বন্দি অবস্থায় খাব্বাবের ওই মালিক খাব্বাবকে প্রতিদিন খাবার পাঠায়। বলেন আল্লাহু আকবার। বলে, আপনারা বলেন খাব্বাবের পক্ষে এই নারী কেন বলল? কিতাবের মধ্যে লেখে, এই নারী মুসলমানদের কাজকর্মগুলো দেখে খাব্বাবের ইন্তেকালের পর এই নারী কালিমার আওয়াজ দিয়ে মুসলমান হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে রওনা হলো, শুলিতে চড়াবে। খাব্বাব জানে নিশ্চিত মৃত্যু, তবু বলে, খাব্বাব তোমার শেষ ইচ্ছা কি? বলে, আমি নামাজ আদায় করতে চাই। বলে, উজুর পানি দেওয়া হোক। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়াইয়া গেলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরাতুল ফাতিহা তিলাওয়াত করলেন, অন্যান্য সূরাগুলো তিলাওয়াত করতেছে। এত মজা, এত স্বাদ। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা দ্বিতীয় রাকাত স্বাভাবিক গতিতে শেষ করলেন। বেঈমানদের দিকে তাকাইয়া বলে, ও বেঈমানেরা শোন, তোমরা মনে করছো আমি নামাজ দেরিতে কেন শেষ করলাম? আমি নামাজ কেন স্বাভাবিক গতিতে পড়লাম? আমার নামাজ আরো মজা লাগছে, আরো লম্বা করতে মনে চেয়েছিল। আমি আমার আল্লাহর দরবারে কথা বলা শুরু করলাম, আমার আরো মজা লাগতেছিল, মন চাইছিল আরেকটু নামাজ আদায় করি, আরেকটু নামাজ আদায় করি। কিন্তু তোমরা বেঈমানেরা, তোমরা ভাববা আমি মৃত্যুকে ভয় পাইছি, এই জন্য আমি নামাজটা বেশি লম্বা করলাম না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এই বাবের মধ্যে, এই অধ্যায়ের মধ্যে এটা, এই হাদিসটা এই জন্য এনেছে, যখন কোনো মুসলমানকে শহীদ করা হবে পৃথিবীর মধ্যে কিয়ামত পর্যন্ত, যখন কোনো মুসলমানকে শহীদের কথা বলা হবে, তোমাকে মৃত্যু দেওয়া হবে, তোমার শেষ ইচ্ছা কি? তখন এই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এই কথা বলা সুন্নাত। আমার আর কোনো ইচ্ছা নাই, আমার ইচ্ছা হলো আমি 2 রাকাত নামাজ আদায় করতে চাই। বলেন আল্লাহু আকবার। কিতাবের মধ্যে লেখে, শেষ জায়গাটা শুনুন, কিতাবের মধ্যে লেখে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শুলিতে চড়াইল। বেঈমানরা ডেকে বলে, ও খাব্বাব, তুমি কি এটা পছন্দ করবে নাকি তোমাকে শুলি থেকে নামাইয়া তোমার স্থানে মুহাম্মদকে আইনা আমরা শুলিতে চড়াই? খাব্বাব ডেকে বলে, খবরদার এ বেঈমান, আমার মায়ার নবীকে নিয়ে আর বাজে কথা বলবি না, আমি এটা পছন্দ করি না। আমি খাব্বাবকে তোমরা শুলিতে চড়াইবা, এর পরিবর্তে আমার মায়ার নবীকে একটা বাজে কথা বলবা, আমি এটা পছন্দ করি না।
আল্লাহু আকবার। কিতাবের মধ্যে লেখে বেঈমানেরা খাব্বাবকে মরণ দেওয়ার আগে শুলিতে ফাইনাল চড়ানোর আগে খাব্বাবের শাস্তিটা বাড়ানোর জন্য কিতাবের মধ্যে লেখে হাতের মধ্যে চাকু নিয়ে খাব্বাবকে এভাবে গাই মারতেছে, আর খাব্বাবের শরীরটার মধ্যে ছুরিগুলো ঢুকতেছে আর বের হইতেছে। কিতাবের মধ্যে লেখে সমস্ত শরীরটাকে ঝাঁঝরা ঝাঁঝরা করিয়া দেয় বেঈমান। এইভাবে ছুরিটা ঢুকাইয়া চারি দিয়া দিয়া এইভাবে নাড়াইয়া নাড়াইয়া গোশতগুলা উঠায়। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আসমানের দিকে তাকাইয়া বলে, ও দয়ার মালিক, ও আল্লাহ, আজ যেই বেঈমানেরা আমি খাব্বাবকে এত কষ্ট দিতেছে রে আল্লাহ, এই প্রত্যেকটা বেঈমানকে আপনি দেখা রাখেন, আপনি চিনা রাখেন। কিয়ামতের ময়দানে এই বেঈমানগুলো আমি খাব্বাবকে এত কষ্ট দেওয়ার কারণে আল্লাহ আপনি কাউকে মাফ করবেন না, প্রত্যেকটা বেঈমানকে আপনি উচিত শাস্তি দিবেন। ও আল্লাহর বান্দারা, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যায়। মায়ার নবী মক্কাতুল মদিনাতুল মুনাওয়ারার মধ্যে সাহাবায়ে কেরামকে দরস দিতেছিলেন। এমন সময় মায়ার নবী হঠাৎ বলে উঠলেন, ও আল্লাহ, খাব্বাবকে আপনি কবুল করলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এত শত শত মাইলে দূরে খাব্বাব বেঈমানদের কারাগারে বন্দী, আর আপনি কি বলতেছেন খাব্বাবকে নাকি আল্লাহ কবুল করে ফেলেছে? আল্লাহু আকবার। মায়ার নবী আমার বলেন, ও সাহাবায়ে কেরাম শোনো, আমি দেখতেছি আমার খাব্বাব আর দুনিয়ার জমিনে বেঁচে নাই। আমার খাব্বাব জান্নাতের মধ্যে সবুজ পাখি হয়ে জান্নাতের মধ্যে উঠতেছে। বলেন আল্লাহু আকবার। আরো আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এই আল্লাহর বান্দারা, এখান থেকে আমরা কি শিখলাম? সহিহুল বুখারী 3045 নং হাদিস। এই হাদিস থেকে আমরা কি শিখলাম? এলাকার মাঝি মাল্লা ভাইয়েরা, কৃষক ভাইয়েরা, স্কুল কলেজ ভার্সিটির শিক্ষক মন্ডলী, প্রতিষ্ঠাতা পরিচালক, মাদ্রাসার প্রিন্সিপাল, মসজিদের ইমাম, খতিব সহকারে ব্যবসায়ী ভাইয়েরা, মাদ্রাসার মহিলা মাদ্রাসার ছাত্রী বোনেরা, অভিভাবক যারা রয়েছেন, এখান থেকে আমরা কি শিখলাম? মুসলমানদের জীবনে বিপদ আসবেই। কেন? রাসূল বলেছেন, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। দুনিয়া মুসলমানদের জন্য হলো একটা জেলখানা সাদৃশ্য। জেলখানার মধ্যে যখন মন চায় খাবার পাওয়া যায় না, মন চাইলেই ঘুমাইতে পারে না, ঠিক তেমনি ভাবে মুসলমানরা দুনিয়ার জমিনে বিপদের মধ্যে পড়বে। বিপদ আসবে, এইভাবে ধমক আসবে, হুমকি আসবে, মামলা আসবে, হামলা আসবে, তবুও কোন মুসলমান আল্লাহর কালিমা থেকে, নামাজ থেকে, রোজা থেকে, মসজিদ মাদ্রাসা থেকে চুল পরিমাণ সরে দাঁড়াতে পারে না। উচ্চ আওয়াজে বলেন ঠিক কিনা? এ আল্লাহর বান্দারা, আমরা কেন নিয়ত করা যায় না আমার জীবনে সবচেয়ে বড় বিপদ আসবে, তবু মসজিদ মাদ্রাসার ভালোবাসা আমি ছাড়বো না, নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, না খেয়ে জমিন থেকে বিদায় হয়ে যাব, খাব্বাবের মতো না খেয়ে চলে যাব, তবু আমরা হারাম খানা খাবো না, সুদের খানা খাবো না, ঘুষের খানা খাবো না, আর অন্যায় করব না, আর জবান দিয়ে মিথ্যে কথা বলবো না, আর কাউকে গালি দিব না, পারলে অন্যের উপকার করব, না পারলে চুপ থাকবো, তবুও কারো ক্ষতি করব না। এমন নিয়তগুলো যারা যা করেছেন তারাই শুধুমাত্র দুটো হাত তুলে আল্লাহকে দেখায় দেন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আয় আল্লাহ, এই নাগেশ্বরীর জমিনে প্রত্যেকটা মুসলমানকে আপনি কবুল করেন, সকালে পড়ি আমিন। ছাত্র ভাইদেরকে কবুল করে নেন, পর্দার আলে মা বোনদেরকে কবুল করে নেন। আল্লাহ মাহফিলের জন্য যারা খাটলো, শ্রম দিল, মেধা দিল, বুদ্ধি দিল, অর্থ দিল, সবাইকে আপনি কবুল করিয়া নেন। ইসলামের জন্য যারা জান দিতেছে, মাল দিতেছে, সবার ত্যাগটি দীক্ষাকে আপনি কবুল করেন, সকলে পড়েন আমিন। হাত নামান ভাই। এই ময়দানে মা নাই কার কার একটু দেখি, মা নাই কার কার, মা নাই কার কার একটু দেখি। বন্ধ করেন, ক্যামেরাগুলো বন্ধ করে দেন। মা নাই, আল্লাহ কত মানুষের মা নাই, আপনি সবার মাকে মাফ করে দেন, সকলে পড়ি আমিন। বাবা নাই কার কার দেখি, হাত উঠান তো। ও আল্লাহ, বাবা নাই কত মানুষের, যাদের বাবা নেই আল্লাহ প্রত্যেকের বাবাকে, আব্বাকে আপনি জান্নাতের আলা মাকাম দান করুন। প্রিয় ভাইয়েরা আমার, আমি কোন বিষয়ে আলোচনা করেছি, আমার আলোচ্য বিষয় কি আপনারা বুঝতে পেরেছেন? সাহাবায়ে কেরামের মর্যাদা নিয়ে আলোচনা করেছি, সাহাবায়ে কেরামের একটি ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করেছি। এই ঘটনাটি মনে আছে কার কার একটু দেখি হাত তোলেন তো। রসুল গোয়েন্দা হিসেবে, এই পরীক্ষা হাত নামান, রসুল গোয়েন্দা হিসেবে পাঠাইছেন কয়জন? মক্কা থেকে মদিনায় পাঠাইছে নাকি মদিনা থেকে মক্কার দিকে পাঠাইছে?
মদিনা থেকে মক্কার দিকে পাঠাইছে। এই যে ওয়াজ মুখস্থ যে ক্লাসটা যে করলাম, ক্লাসটা ঠিক মতো হইল কিনা একটু পরীক্ষা নেওয়ার দরকার আছে না? এই যে ছাত্রছাত্রীদেরকে যে পুরস্কারগুলো দিছে, পরীক্ষা না নিয়ে পুরস্কার দিছে না পরীক্ষা নেওয়ার পরে পুরস্কার দিছে? তাহলে বলেন মদিনা থেকে মক্কায় সাহাবায়ে কেরাম কয়জনের গোয়েন্দা বাহিনী পাঠাইছেন? কয়জনের? 10 জন ছিল সাহাবায়ে কেরাম। আর বেঈমানরা তীরন্দাজ ছিল কতজন? আওয়াজ দিয়া বলেন কতজন? 200 জন। তারা কি দেখে চিনলো? খেজুরের বিচি নাকি? মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে যখন সাহাবায়ে কেরামকে দুশমনেরা দেখে ফেললো, সাহাবায়ে কেরাম উঠে আশ্রয় নিয়েছে কোথায়? পাহাড়ে, উঁচু জায়গায়, টিলায় নাকি? যখন নামতে বলেছেন নামেন নাই। ওই দলের সাহাবায়ে কেরামের দলের নেতার নাম, লিডারের নাম ছিল কি? আসিম ইবনে সাবিত। আসিম ইবনে সাবিত। ওই সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নামতে চায় নাই। যখন তীর নিক্ষেপ করেছে তখন প্রথমে শাহাদাত বরণ করেছে কতজন? সবাই তো বলে নাই। প্রথমে শাহাদাত বরণ করছে কতজন? বাকি রইল কতজন? নামছে কয়জন? তাদের সাথে যাইতে অস্বীকার করছে কয়জন? সেখানে শহীদ হয়েছে আরো কতজন? মোট শহীদ হয়েছে ওখানে কতজন? মক্কায় নিয়ে গেছে কয়জনকে? 2 জনকে। কয়জনকে? ওই যে আগের যুদ্ধে ইন্তেকাল, শহীদ, আগের যুগে যে হত্যা করেছে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা তাদের ছেলেদের কাছে বিক্রি করছে নাকি? তাদের ঘরে নিয়েছে, কি কি করেছে সবকিছু আমি কোরআন থেকে এইভাবে হাদিস থেকে বলেছি নাকি? স্মরণ থাকবে তো ইনশাআল্লাহ? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল যখন জানেন যে তিনি শাহাদাতে সুদা পান করতে হবে, শুলিতে চড়ানো হবে, তখন খাব্বাব কি আশা প্রকাশ করেছেন? আওয়াজ দিয়ে বলেন কি আশা প্রকাশ করেছেন? মায়ের সাথে দেখা করতে চেয়েছেন, বাবার সাথে, স্ত্রী সন্তানদের সাথে কি চেয়েছিলেন? 2 রাকাত নামাজ আদায় করতে চেয়েছিলেন নাকি? ওই মেয়ের কাছে কি চাইছিল? কি চাইছিল? কেন চাইছে? হত্যা করার জন্য না নিজে পরিষ্কার হওয়ার জন্য? হ্যাঁ, কি জন্য চাইছে? পরিষ্কার হওয়ার জন্য না হত্যা করার জন্য? যখন খুর তার হাতে পাইছে তখন তার কাছে গেছে কে? বাচ্চা। কার বাচ্চা? বেঈমানের বাচ্চা নাকি? খাব্বাব কি বলছে? ভয় পাওয়ার মুসলমান কারো দুর্বলতায় আঘাত করে। দেখেন কত বড় সুযোগ ছিল। খাব্বাব চাইলে বাচ্চাটার গলার মধ্যে এইভাবে খুর ধরে এইভাবে খাব্বাব বের হতে পারত, ঠিক না? কিন্তু খাব্বাব মুসলমান দুর্বলতার সুযোগ নেয়। এখান থেকে আপনি কি শিখছেন? বন্ধুর বিরুদ্ধে যত ষড়যন্ত্র করা যায় না, আরেক দলের মুসলমানের বিরুদ্ধে তো ষড়যন্ত্র করা যায় নাকি? ও তো এই দল করে না, ওকে কিভাবে নামানো যায়? ও তো আমার পীরের মুরিদ নয়, ওকে কিভাবে সাইজ করা যায়? এই চিন্তা করতে হবে নাকি? চিন্তা করতে হবে সেও মুসলমান, আমিও মুসলমান, ঠিক কিনা? তার চিন্তা আর আমার চিন্তা এক। উঁচু আওয়াজে বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম ইসলামের জন্য, মুসলমানের তাহজিব তামাদ্দুন রক্ষা করার জন্য নিজেদের জান মাল সব বিকিয়ে দিয়েছেন, ঠিক কিনা বলেন? তবু বেঈমানদের কাছে হার মানেন। এই জায়গায় মা নাই কার কার, বাবা নাই কার কার, একটু হাতগুলো আবার একবার দেখি, আবার একবার দেখি, হাত নামান। মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের মা বাবাকে জান্নাতের আলা মাকাম দান করুন, সকলে পড়ি আমিন। এই উলামায়ে কেরাম মাদ্রাসার ছাত্র যারা আছেন, কত কিলোমিটার আসলে মুসাফির হয় বলেন? মুসাফির হয় কত কিলোমিটার আসলে? 48 মাইল। হ্যাঁ, 72 বা 75 কিলোমিটার আসলে মুসাফির হয়। আমি 700 কিলোমিটার এসেছি। কয়বার মুসাফির হয়েছি? অনেকবার না? আল্লাহ রাসূল বলছেন 3 জনের দোয়া মাকবুল। ইফতার সামনে রেখে যখন রোজাদার দোয়া করে তখন ওই দোয়া আল্লাহ কবুল করে নেন। মুসাফিরের হালতে যখন মুসাফির দোয়া করেন তখন আল্লাহ দোয়া কবুল করে নেন। মাজলুম ব্যক্তি যখন জালিমের বিরুদ্ধে দোয়া করেন তখন আল্লাহ তাআলা মাজলুমের দোয়া কবুল করেন। পড়েন আলহামদুলিল্লাহ। তাহলে আমি এখন মুসাফিরের হালতে আছি, আমি দোয়া করলে দোয়া কবুল করবেন যিনি, তিনি কে? যাদের মা নাই, বাবা নাই, বা মা আছে বাবা আছে, এদের মধ্যে আমি মাদ্রাসাকে মোহাব্বত করেন কারা কারা? দেখি দুটো হাত তুলে দেখান তো। মাদ্রাসাকে মোহাব্বত করেন। আল্লাহ আপনি সবার মোহাব্বত গুলোকে কবুল করেন, পড়ি আমিন। আজকের যে মাদ্রাসা সানজুয়ার ভিটা, মদিনাতুল উলুম কওমি মাদ্রাসা ও মহিলা মাদ্রাসার হাফেজ ও হাফেজাদের ছাত্রছাত্রীদের পাগড়ি ও বোরকা প্রদান উপলক্ষে আজকের মাহফিলটা আপনাদের কাছে কেমন লেগেছে? আমি আলোচ্য বিষয় নির্দিষ্ট করে এলোমেলো কথা না বলে নির্দিষ্ট একটি বিষয়ের উপর আলোচনা করেছি। আপনারা খুশি হয়েছেন না বেজার হয়েছেন? এই আলোচনাগুলো যে হাদিসটা থেকে আলোচনা করা হয় সহিহুল বুখারীর 3045 নং হাদিস, যে হাদিস থেকে আলোচনা করা হয়েছে এবং যে আয়াতে কারিমা পাঠ করা হয়েছে, কোরআনের আয়াতটা মনে না থাকলেও আপনাদের গল্পটা তো এভাবে মনে থাকবে নাকি? এটা ইনশাআল্লাহ আলোচনা করা যাবে তো? যদি কেউ অন্যায় করতে চায় বলবেন, এ বেটা তুই যে অন্যায় করো
তুমি ইসলাম, আমি ইসলাম পাইছি একেবারে সহজে, শুনবি সাহাবায়ে কেরাম ইসলামের জন্য কত কষ্ট করছে, তখন তো বলবো যে হ্যাঁ শুনবো। তখন বলবে যে 5টা মিনিট সময় দিয়ে একটু শোন। এই হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের কথাটা শোনানো যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, পড়ি আমিন। এই জায়গায় যারা বসেছেন, মাকে মোহাব্বত করেন, বাবাকে মোহাব্বত করেন সবাই। আমি একজন মুসাফির মানুষ, অন্তর খুলে দোয়া করব। তাশাহুদের সুরতে সবাই বসেন, অল্প সময়ের মধ্যে দোয়াতে চলে যাব। তাশাহুদের সুরতে বসেন, শেষ রজনীতে, গভীর রজনীতে আল্লাহ আমাদের আশাকে বসাকে কবুল করুন, সকলে পড়ি আমিন। যে যেখানে আছেন তাশাহুদের সুরতে বসেন, ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে দোয়া হয়ে যাবে। মা ভক্ত, বাবা ভক্ত, আমি কয়েকজন মানুষ দেখতে চাই, বেশি লম্বা কথা বলবো না। মার নামে 2500 টাকা, বাবার নামে 2500 টাকা, 5,000 টাকা। এমন কোন আল্লাহর বান্দা আছেন কি যে হুজুর আপনি মুসাফির মানুষ, এই মাদ্রাসার মহাব্বতে, মাদ্রাসার জন্য আমি 5,000 টাকা এই এলাকার মানুষগুলোকে সাক্ষী রেখে দিলাম, আমার মার জন্য, বাবার জন্য দোয়া করবেন হুজুর এই ভরা মজলিসের মধ্যে। আমি যুবকরা কি বলো, মুট করার দরকার আছে না? হাঁটা মুট করেন। আল্লাহ জীবনকে ইসলামের জন্য কবুল করুক। ওই দেখ একটা ব্যাডমিন্টনের ব্যাট উঠাইছে, তোর মায়ের আছে কপালে চালাক। বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আগে দিছেন ওটা ভুলে যান, কারণ ভুলে গেছি। এবার বিসমিল্লাহ বলে মার নামে 50 টাকা, বাবার নামে 50 টাকা, 100 টাকা যারা দিবেন পকেটে হাত দেন। দোয়া করবো শেষ সময়, কিন্তু এখনই দোয়ায় চলে যাব। 100 টাকা দেখি বিসমিল্লাহ বলে। আমার বাবার জন্য আমি এই মাদ্রাসার হুজুর মুফতি শহীদ, এই মাদ্রাসার শিক্ষক মুফতি শহীদুল্লাহ সাহেব বাবার জন্য দোয়া চেয়েছেন, অনেকগুলো হাদিয়া দিয়েছেন। আশা লাগবে না ছাত্র ভাইরা কোথায় রে? এই